মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে স্টেজে এসে তার সেশনটি পরিচালনা করার জন্য। তার পূর্বে তাকে আমরা ওয়েলকাম করব জোরে করতালির মাধ্যমে। করতালি দিতে থাকবো। কর্নারে লাইটগুলো জ্বালাই দিবেন, সামনে লাইটগুলো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। অনেকেই আছে এখন রাস্তায় আছে, তো আমরা যেহেতু প্রোগ্রামের জন্য আসছি আগে চলে আসছি। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। খুশি ভালো হয়েছে, কারণ হয়তো কোনো আলোচনা না কোনো আলোচনা তাদের মিস হচ্ছে, তাই না? এই আলোচনা তাদের কাজে রাখতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ রুবায়েতকে সুন্দর একটা আমাদের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, যেখান থেকে আমরা আজকে চেষ্টা করব আমাদের কিছু আলোচনা শেয়ার করার জন্য। সবাইকে আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কি বলেন? সহযোগিতার প্রথম ধাপটাই হলো আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রামগুলো মনোযোগ সহকারে শোনার জন্য, কেউ কারোর সাথে কথা না বলার জন্য, জরুরি কোনো প্রয়োজন ছাড়া মোবাইল ফোন না ধরার জন্য। ঠিক আছে না? প্রয়োজন হলে আপনি ধরবেন। আর অনেকেই আছে আমরা শুধু ভিডিও করি, জরুরি না। এই ভিডিও অনেকে দেখে অনেকে দেখেন, কিন্তু আপনার মাইন্ডে যদি আপনি নিতে পারেন, এটা হাজার মাইন্ডে ট্রান্সফার হতে পারে। ঠিক কি না? হাজার মাইন্ডে যেতে পারে। এই জন্য ভিডিও করাও জরুরি না, শুধু শুনেন। আজকে আমরা অত্যন্ত লাকি যে আমাদের যারা আছে আমাদের আজকে শেয়ার করবে, তারা হলো আমাদের টপ লিডাররা আছে। আমাদের ফার্স্ট টাউন অ্যাম্বাসিডার ডক্টর সেলিমুর রহমান সাহেব। আপনারা আমার সেশনের পর ওনার সেশন শুনবেন। চমৎকারভাবে উনি অ্যাজ এ ডক্টর হিসাবে ওনার এক্সপ্লেইন করবে আমাদেরকে এই ক্যানোরামা আমাদের স্বাস্থ্যের জন্য কেন দরকার, মানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি এই প্রোডাক্টটা কত গুরুত্বপূর্ণ। শুনবেন কিনা? সবাই শুনবেন? আমার শুনবেন ইনশাআল্লাহ। তাহলে একদম সিট বেল্ট বেঁধে বসেন, যেন সেলিম ভাই শেষ করা না পর্যন্ত আমরা উঠবো না। কারণ সেলিম ভাই শেষ করার পরে আমাদের লাঞ্চ ব্রেক থাকবে, নামাজের বিরতি থাকবে, তারপর আরো চমৎকার প্রোগ্রাম আছে। ঠিক আছে? অনেক ধরনের প্রোগ্রাম আছে। তো আমরা সবাই চারটা ভাগ নিয়ে আলোচনা করছি। যেহেতু ডিএক্সএন এর অনেকগুলো আলোচনা হয়, আমার আলোচনা হলো টাকা পয়সা নিয়ে। আচ্ছা, টাকা পয়সা যারা নিতে চায়, টাকা পয়সা তো দিবে ডিএক্সএন এ যারা মেম্বার আছেন তাদেরকে। অনেকে হয়তো টাকা পয়সা আপনার আলহামদুলিল্লাহ আছে, থাকতেই পারে। ঠিক কি না? ডিএক্সএন ছাড়াও তো অনেকে টাকা আছে না ভাই? টাকা কি অপরাধ? না, অসুবিধা নেই, মাশাআল্লাহ আরো হোক। কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে একটা ভালো সম্পদ করা যায়, সম্পদ তৈরি করা যায়, এই নিয়ে আমি আলোচনা করব। এই জন্য দরকার মেম্বার হওয়া। সবাই কি মেম্বার? কেউ কেউ আছেন এখনো মেম্বার হন নাই? ও মাশাআল্লাহ। তার মানে আমরা আজকে পারফেক্টলি একটা প্রোগ্রাম করছি। কারণ অনেকে আছে নতুন গেস্টও আসে, গেস্ট আসলে অসুবিধা নাই, গেস্ট আসলে আমাদের আলোচনা শুনতে পারবে না বিষয়টা তা না। ঠিক কি না? ঠিক আছে। গেস্ট আসলে মনে হয় যে কি অ্যাডভান্স একটা ক্লাস করাচ্ছে, আমি অপরচুনিটি বুঝি নাই, আমাকে টাকা দিচ্ছে, তাই না? এই জন্য আমরা অলরেডি অপরচুনিটি বুঝি। ডিএক্সএন যারা জড়িত হয়েছি, প্রথমত আমি অনেকেই নতুন আছে মেম্বার, কিন্তু নতুন মেম্বার আপনি তো তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে যাচ্ছি। সামনে 2-4-5-10 মিনিট কথা বলতে যাচ্ছি, স্ট্রেংথ নিয়ে কথা বলতে, শক্তি নিয়ে কথা বলতে যাচ্ছি। ডিএক্সএন এর শক্তি আমার না, ডিএক্সএন এর শক্তি নিয়ে কথা বলতে যাচ্ছি। কারণ আমাদের অনেকেই আছে, যেমন আমাদের আপা একদম নতুন, তাই না? একদম নতুন অনেকেই আছে যে ডিএক্সএন এর শক্তিটা কি, কোথায় কিভাবে কাজ করে, এই বিষয়ে একটু জানা দরকার। যারা পুরাতন আছেন আমি আশা করি তারা জানলে অসুবিধা হবে না। ঠিক আছে? এখন দেখেন, অনেকেই মনে করে ডিএক্সএন ওটা ওটার মতো, ওটা ওটার মতো। ঠিক কি না? কারণ স্বর্ণ এর কালার আর তামার কালার তো একই, তাই না ভাই? কালারটা তো একই, কিন্তু এর গুণ কি এক? যে গুণের কারণে দাম কি কম বেশি, তাই না? তো আমরা অনেক সময় তামা দেখি, মনে করি যে এটা হয়তো তামা, এরকম হইতে পারে। প্লিজ মাথায় সেট করেন, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির শক্তি নিয়ে যদি একবার কেউ চিন্তা করে, আমি বিশ্বাস করি যে সে কে কি বলবে দেখার সময় নাই। অর্থাৎ এই কোম্পানিটা যেমন আমাদের আপার আজকে অনেকে নতুন আসছে, যেমন আমি যখন ডিএক্সএন শুরু করি, আমার কথাটাই বলছি, স্টুডেন্ট অবস্থা থেকে ডিএক্সএন শুরু করি।
স্টিনোটোবাস থেকে ডিএক্সএল শুরু করে আজ থেকে প্রায় 24 বছর আগে, প্রায় 24 চলতে চলমান 23 শেষ হয়ে গেছে। তো 24 বছর আগে কোম্পানি ডিএক্সএল শুরু হয়েছে, আজও বাংলাদেশে আছে এবং আমি আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আপনাদের সাথে আছি। এখন বলো তো 24 বছর বয়স আছে এখানে কে কে আছেন তারা? 24 বছর বয়স, 25 বছর, 26 বছর, 27 বছর মায়ের কোলে, ঠিক কিনা ভাই? কথা ঠিক আছে কিনা? তাহলে আমি ডিএক্সএল শুরু করছি, আপনারা মায়ের কোলে ছিলেন, আপনারা মায়ের কোল থেকে বড় হয়ে আমার সাথে আবার ডিএক্সএলই করতেছেন। কারণ ডিএক্সএল এর শক্তি বোঝা গেল, এটা শক্তিশালী কোম্পানি। অনেকে আপনাকে বলবে ওটা ওদের মতো, ওটা ওদের মতো। 24 বছর আগে বলছে, ঠিক আছে, এটা মানা গেছে। কারণ 24 বছর আগে আমাকে বলছে, আমার ফ্যামিলির লোকেরাই বলছে যে বলছে ও পাগল হয়ে গেছে, কেমিস্ট্রিতে পড়াশোনা করে একটু পাগল হয়েছে। বুঝছেন কিনা? কি পাগল হয়েছে? টুথপেস্টে দৌড়াদৌড়ি করে। টুথপেস্ট তো আছে আমাদের, আছে তখন টুথপেস্ট ছিল আর যে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে। কিন্তু আমি বুঝছি আমি টুথপেস্ট নিয়ে দৌড়াদৌড়ি করি না। আমি কেন কথাটা বলছি, আমি কনসেপ্টটা দেখাবো। এই কনসেপ্টটা আমি দেখছিলাম, যে কনসেপ্টটা দেখার পর আমি দেখছিলাম এই কনসেপ্ট হলো মাল্টি মিলিয়নিয়ার হওয়ার কনসেপ্ট। আমি চাকরি করে মাল্টি মিলিয়নিয়ার হইতে পারবো না। এই কনসেপ্ট হলো হাজার মানুষকে নিয়ে ভালো থাকার কনসেপ্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই কনসেপ্ট হলো হাজার মানুষকে ভালো রাখার কনসেপ্ট। এই কনসেপ্ট হলো বিশ্বব্যাপী নিজেকে পরিচিত করার কনসেপ্ট। তাহলে আমি চাকরি করলে আমার আত্মীয়স্বজনকে চিনবে না, আমার শুধু আমার ওয়াইফ চিনবে, আমার সন্তানরা চিনবে, বাবা মা ভাই বোন চিনবে, বাইরে কেউ চিনবে না, চিনবে না। তাহলে এই কনসেপ্ট হলো বিশ্ব ভ্রমণ করার কনসেপ্ট। যখন মাথায় ঢুকছে বুঝছি 24 বছর আগে, তখন কাজ শুরু করছি। আর এখন আপনারা যারা কাজ করতেছেন বা কাজ শুরু করছেন, এখন আপনাকে আর এটাকে বলা দরকার নাই, কারণ আপনি অলরেডি দেখতেছেন কিনা? মনে করেন আমি প্রাইভেট জেটে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে গেছে, ডাক্তার সিলমুর রহমান স্যারকে নিয়ে গেছে না? আর আমার ওয়াইফকে নিয়ে গেছে, আমার ওয়াইফ প্রাইভেট জেট দিয়ে নিয়ে গেছে, প্রাইভেট বিমান দিয়ে নিয়ে গেছে। যে বিমান 1 ঘন্টা আকাশে উঠলে তার টাইম হলো $22,000 ফ্লাইং আওয়ার। আপনি বুঝছেন? তাহলে আমার হিসাব করলাম, ওই কালকে হিসাব দেখাইলো আমার আর সেলিম স্যারের জন্য 1 কোটি টাকার উপরে যে প্রাইভেট জেটের খরচ ছিল। তাহলে হবে না? অনেক 1 কোটি টাকার উপরে আছে, অনেক 1 কোটি টাকার উপরে আছে। বাংলাদেশের মানুষ ধনী আছে না, কিন্তু প্রাইভেট জেটে কজনে যায়? তাহলে ডিএক্সএল অলরেডি এই জায়গায় আছে, এটা আপনি দেখতেছেন। এটা কি আমরা দেখছি? না। যখন আমরা ডিএক্সএল শুরু করছি আমরা দেখছি? না, আমরা দেখি নাই। আমরা শুধু বিশ্বাস করছি। ডক্টর লিম মালয়েশিয়াতে কোম্পানি শুরু করছে, আমরা বিশ্বাস করছি আর প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করছি, কিন্তু করছি। ডিফারেন্ট হলো থামি নাই, একদিনের জন্য থামি নাই, ঠিক আছে? যদি থামেন তাইলে হবে না। তাহলে আজকে এখানে যারা মেম্বার আছে এদের জন্য পড়ছি, দেখেন আজকে কোম্পানি সারা দুনিয়ার 65 দেশে আছে, তাই না? কোন দেশে ব্যবসা করেন? আপনার ব্যবসা যদি আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা বা মামা, খালু আপনাকে যদি বলে যে ডিএক্সএলটা ভালো না, তখন আপনি কিচ্ছু বলবেন না, খালি ডিএক্সএল এর বলবেন ওয়েবসাইটে সার্চ দেওয়ার কোন দেশ দরকার তুই সেই দেশ দেখ, সেই দেশ দেখে সেই দেশে কোন লোকজন থাকলে বলবে এখানে প্রোডাক্ট আছে কিনা, দেখবেন বলবে আছে, অ্যানসার পেয়ে গেছে। বুঝা গেল? তাহলে আমরা সারা দুনিয়া ব্যাপী 200 দেশে কাজ করার সুযোগ পাইছি। কি কাজ? কাজটা কি কাজ দেখেন, এইখানে ডিএক্সএল এর শক্তি। কাজটা মেজর কাজ, যেটা মানুষের দরকার না হলে মানুষ আসবে? দরকার ছাড়া মানুষ তো যায় না, যায়? প্লিজ আমার কাহিনী একটু আমার কথা শুনেন, পরস্পর কথা বলেন না, আসেন। এই 200 দেশে যে কার্যক্রমটা হচ্ছে, সেই কার্যক্রমটা আমাকে আপনাকে যে হচ্ছে, এই কার্যক্রমটা এগুলো ডিএক্সএল এর স্ট্রেংথ, শক্তি। সেই কার্যক্রমটা কি? ডিএক্সএল বলছে ডিএক্সএল এর মাধ্যমে আপনি ভালো স্বাস্থ্য পাবেন। আজকে আমাদের সেলিম স্যার এই স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন, আমি করব না। হেলথ পাবে, ভালো স্বাস্থ্য পাবে, ভালো স্বাস্থ্য। বুঝা গেল? ভালো স্বাস্থ্য সবাই চাই? ইয়েস। ডিএক্সএল এর প্রোডাক্টের মাধ্যমে আপনি সবাই ভালো স্বাস্থ্য পাবেন, এবং ডিএক্সএল এর মাধ্যমে বলছে সারা দুনিয়াব্যাপী মানুষ কি পাবে? ওয়েলথ পাবে। ওয়েলথ পর্যন্ত সম্পদ এবং ধনী দুটো কিন্তু আলাদা।
তো জানেন সম্পদ আর ধনী এক জিনিস No. এক জিনিস না। সম্পদ হলো এমন এক বিষয় যা আপনি করে তৈরি করছেন, আপনি থাকলেও আসবে না থাকলেও আসবে। জাস্ট এক্সাম্পল, আপনি একটা 20 তলা বিল্ডিং বানাইছেন, 10 তলা বিল্ডিং বানাইছেন, পৃথিবী থেকে চলে গেছেন, আপনার সন্তানরা বিল্ডিং এর ভাড়া পাবে না Yes. নাকি বিল্ডিং শেষ? বিল্ডিং এর আয়ুষ্কাল আপনি ভাড়া পাবেন, এরকম একটা সম্পদ। উদাহরণ দিলাম, ছোট্ট একটা সম্পদের উদাহরণ দিলাম। আর ধনী হলো কি, আপনার ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, ভালো ইনকাম করছেন, স্যালারি ভালো স্যালারি হোক ড্র করেন অথবা ইনকাম করেন। যদি আপনি মারা যান বা আপনি অসুস্থ হন, আপনি চেম্বারে না বসতে পারেন, আপনার ইনকাম আসবে না। আপনি ধনী কিন্তু ইনকাম আসবে না। এই জন্য বলে যে ধনী এক জিনিস, সম্পদশালী এক জিনিস। ডিএক্সএন আপনাকে ধনী বানায় না, সম্পদশালী বানাই। আছেন আমার সাথে? Yes. অসুবিধা আছে? No. তাহলে আমি সম্পদশালী হয়ে গেছি 2003 সালে, আলহামদুলিল্লাহ। 2000 আগে গেছি কিন্তু এখন আমি শুধু না, আমার অনেক মানুষ আমার সাথে সম্পদ। কালাম ভাই একটু আগে স্টেজে দাঁড়াইছে না? উনি কালাম ভাইকে আমি কোনোদিনই দেখিনি, কিন্তু এখন দেখি। কালাম ভাই কোনোদিন দেখিনি বলতে এই কারণে বলছে, উনি কুয়েত থেকে ডিএক্সএন এর মেম্বার হয়েছে। কুয়েতে উনি ছিলেন কুয়েত প্রবাসী। আমি কোথায়? আমি কিন্তু এখনো কুয়েতে যাই নাই, ইনভাইট 2 বার আসছিল, আমি যাওয়ার সময় হয় নাই। কুয়েতে উনি মেম্বার হয়েছে, আমার কোনো টিমের মাধ্যমে হয়েছে। আর কালাম ভাইয়ের কয়টা মেম্বার আছে? এই 10,000 প্লাস। 13,000 প্লাস। 13,000। এই লোকের 13,000 লোক, ওনার টিমে 13,000। আমার সব টিম না, কিন্তু একটা টিমের একটা অংশ, 13,000 লোক ওনার। তার মানে বুঝার বিষয়টা দেখেন, কি সম্পদ আমি তৈরি করছি, 13,000 লোক তৈরি হয়ে গেছে না? Yes. এই সম্পদ আপনি তৈরি করবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই সম্পদ আপনি চিন্তা করতে পারবেন না কত বড় থেকে বড় হবে, ঠিক আছে? Yes. এই জন্য আমি আবারও বলছি, আলোচনাটা বোরিং হইতে পারে, কারণ মোটিভেশন মজা লাগে, কিন্তু অঙ্ক ক্যালকুলেশন ভালো লাগে না। কিন্তু ক্যালকুলেশনই জীবন, নাকি? Yes. জীবনের নামই কিন্তু ক্যালকুলেশন, হিসাব করে আগাবেন, দেখবেন আপনি সাকসেস হবেন। এখন দেখেন, ডিএক্সএন বলছে আপনাকে আমাকে সম্পদশালী করবে। এই সম্পদশালী হওয়ার জন্য ডিএক্সএন আপনাকে একটা সুন্দর প্ল্যান পরিকল্পনা দিয়েছে, যে প্ল্যান পরিকল্পনা আপনি সম্পদশালী হবেন, ঠিক আছে? তাহলে আমি আজকে এই পার্টটা নিয়ে আলোচনা করব। আমি আশা করি বুঝতেছেন, নাকি? Yes. কোম্পানি ফাউন্ডার কয়জন? নাম কি? দাতুক ডক্টর লিম। লিম সিউজিন, না? লিম সিউজিন, আচ্ছা, যাক। এই ভদ্রলোক গত সপ্তাহে দেখলাম মালয়েশিয়াতে নতুন আরেকটা ফ্যাক্টরি হচ্ছে, সেই ফ্যাক্টরি সাইন আপ করতেছে। দেখছেন কিনা জানি না, ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। আমাদের সারা দুনিয়াতে কয়টা ফ্যাক্টরি জানেন? 20টা। ফ্যাক্টরি ছিল কয়টা? একটা। কোথায় ছিল? মালয়েশিয়া। ইন্ডিয়াতে 2005 সালে দেখা সুযোগ হয়েছিল আমার। 3 সালে জয়েন করছি, 4 সালে লাগাতার কাজ করছি। তারপর একটা ডায়মন্ড স্ট্যাটাস পাইছি, মালয়েশিয়া ভিজিট করছি। ভিজিট করার পরে ফার্মল্যান্ড ফ্যাক্টরি যখন দেখছি, তাহলে ফার্মল্যান্ড ফ্যাক্টরি দেখে বুঝছি যে না, এই কোম্পানি যা বলে তাই করে। কোম্পানি বলছে আমার পণ্য আমার ভোক্তারা ব্যবহার করবে আর ভোক্তাদের তৈরি করবে, বুঝে গেল? Yes. তাহলে ফ্যাক্টরি দেখার পরে এটা বুঝতে পারছি। এখন এই বুঝাটা কয়টা ফ্যাক্টরি হয়েছে? 20টা। বাংলাদেশে আছে? Yes. এই তো খেলা হয়ে গেছে। এবার মালয়েশিয়া ফ্যাক্টরি দেখান লাগে না, দেখা লাগে? No. মালয়েশিয়া অনেক বড় ফ্যাক্টরি, আমাদেরটা অনেক বড় না, কিন্তু দেখাই দিতে পারি Yes. যে আমাদের একটা ফ্যাক্টরি আছে। কোম্পানি করে ফেলছে। এটা আপনার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি, ডিএক্সএন বাংলাদেশ করে ফেলছে। এটা আরো বড় এক্সপান্ড করার প্ল্যান চলতেছে, পরিকল্পনা চলতেছে, কাল্টিভেশনের পরিকল্পনা চলতেছে, বড় হওয়ার প্ল্যান চলতেছে। পৃথিবীর যে জায়গায় যাবেন সেই জায়গায় ডিএক্সএন আছে। সুতরাং কে আপনাকে কি বললো, কে আপনাকে বললো ওটা ওটার মতো, এটা এটার মতো, আপনি বুঝবেন হ্যাঁ বুঝে না হ্যার মতো, মানে হ্যাঁ বুঝেই তো নাই, ঠিক না? Yes. অনেকে না বুঝেই বলে, অনেকে হয়তো বুঝে বলে, অনেকে না বুঝে বলে, আবার অনেকে দরদ থেকে বলে। এটাও ঠিক আছে, কেন জানেন? এটা মনে রাখবেন, কাজ করতে গেলে দেখবেন পাবেন। অনেকে অনেক জায়গায় যায় প্রতারিত হয়েছে কিনা? জি। তখন চিন্তা করে আমার লোকটা যদি ওই জায়গায় যায় একটু প্রতারিত হয়, যদি তার চিন্তা হয়, কিন্তু সে যখন সেখানে গবেষণা করবে বুঝবে এটা প্রতারিত হওয়ার জায়গা না। এখানে যারা মেম্বার আছেন বলুন তো, ডিএক্সএন কি আপনার কাছ থেকে 1 টাকা বেশি নেয়? No. 1 টাকা বেশি দেয়? No.
কোনো কিছু না, আপনাকে 1 টাকা দেয় না বেশি, আপনি প্রাপ্য আপনি নেন। আপনাকে টাকা বেশিও দেয় না, আপনার টাকা বেশি দিয়ে কোম্পানিকে দেন না। আপনি কোম্পানি কাউন্টারে গেছেন 155 টাকা দিয়ে সাবান কিনে নিয়েছেন, ঠিক কি না? ইয়েস 155 দিয়েছেন, সাবান নিয়েছেন। আপনাকে 160 টাকা সাবান দিছে? No. 55 টাকা সাবান দিছে। কারণ আপনি আগামী দিন না আসলে কোম্পানির লস নাকি আপনার লস, কারো লস আছে? নো তাহলে কোম্পানিকে আগামী সপ্তাহে আপনি বকবেন নো যে কোম্পানি আমার সব লস করে দিয়েছে? নো কোম্পানি আপনার সাবান দিয়ে আপনারটা দিয়ে দিছে, আপনি আপনার সাবান টাকা দিয়ে কোম্পানিকে বুঝাই দিয়ে আসছেন, এটা কাজ শেষ। কোম্পানি বলে নাই কখনই আমাকে এই জিনিসটা দেন, 10 বছর পর আপনাকে আমি এটা দিব, আমি আপনি বুঝে নিন। আছে না অনেকে ইয়েস 5 বছর পর আপনাকে এটা দিব, 6 মাস পরে ডাবল দিব, কোম্পানি বলছে? নো এই কাজ কোম্পানি করে না। স্টেপ আছে যেখান থেকে 7টা ধাপ আছে যেখানে আপনার কাস্টমাররা আছে। প্রেগন্যান্ট লেডি ডিএক্সএন এর প্রোডাক্ট দিতে পারবেন, স্মল কিডস ডিএক্সএন এর প্রোডাক্ট দাও দিতে পারবেন, টিনেজ ছেলে মেয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট দিতে পারবেন, তারপর ইয়াং পিপল দিতে পারবেন, ম্যারিড কাপল, ওল্ড সিটিজেন, ডিজিজ পিপল, বুঝা গেল? Yes. ওভারঅল 8 বিলিয়ন মানুষকেই পণ্য দিতে পারবেন। ইয়েস 8 বিলিয়ন মানুষ এই প্রোডাক্ট খাওয়ার মতো ক্ষমতা রাখে। এই প্রোডাক্টের মেইন প্রোডাক্টগুলো হলো কি প্রোডাক্ট? আমি কয়েকটা আলোচনা করছি, কারণ অনেকে নতুন আছেন, তাদের দুশো বলছি। সেলিম স্যারের আলোচনা তো আরো আপনারা শুনবেন। বেসিক্যালি এই গ্যানোডার্মা প্রোডাক্টটা এই সময়ে উপযোগী বলা হয়েছে সেরা প্রোডাক্ট। এই সময়ে কেন বলছে? এই সময়ে বাতাস, পানি, খাবার কোনটাই আমাদের শরীরের পক্ষে নাই। আছে? নো প্রসেসিং খাবার দ্বারা আমরা সারাক্ষণ চলতেছি, বাতাস বিষাক্ত, পানি বিষাক্ত, ঠিক কি না? প্রসেসিং খাবার সিম্পল আলোচনা করবেন, কারণ আমরা আসলে সবাই কি ডাক্তার? আমরা একটু ডাক্তারের টার্মিনোলজি আলোচনা করতে গেলে আমরা একটু কঠিন হয়ে যাবে আমাদের, তাই না? কফি খাইতে কোনো ডাক্তার লাগে না চা খাইতে ডাক্তার লাগে নো গোসল করতে, নো মানে সাবান ইউজ করতে, দাঁত ব্রাশ করতে ডাক্তার লাগে? নো কি লাগে? ন্যাচারাল পণ্য লাগে, ঠিক কি না? ইয়েস ভালো পেস্ট লাগে, ভালো সাবান লাগে, ভালো চা লাগে, ভালো কফি লাগে, আর কিছু লাগে? No. আমাদের এই গ্যানোডার্মা এক্সট্রাক্ট এই সব জায়গায় দিয়ে দিছে। চা খাবেন, মাশরুমের চা খান, কফি খাবেন, মাশরুমের কফি খান, গোসল করবেন, মাশরুমের সাবান দিয়ে গোসল করবেন, টুথপেস্ট ব্রাশ করবেন, মাশরুমের টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন। বুঝা গেল? ইয়েস তাহলে আমরা কি করতেছি? আমরা এমন একটা রেগুলেশন করতেছি, সামাজিক সোশ্যাল আন্দোলন করতেছি, যেটা হলো ব্যবহারের মাধ্যমে আপনি ধনী হবেন। এই ধনীর বিষয়টা একটু পরে দেখাবো। বিষয়টা শুধু খেয়াল করেন, আজকে যারা মার্কেটে আছে, সাবান নিয়ে মার্কেটে কোম্পানি আছে না? ইয়েস টুথপেস্ট নিয়ে আছে না? আছে কি পরিমাণে সেল হয় আমি জানি? নো ধারণা করা যায়? শত কোটি টাকা সেল হয় কি না? শত কোটি হয়। এই কোটি সেলে, হ্যাঁ আমি বলছি না এই সেল করছে আপনাকে আমাকে ঠকাচ্ছে, বিষয়টা তা না। সেল করছে, আপনি পেস্ট ব্যবহার করছেন, কিন্তু এই পেস্টটা আপনার স্বাস্থ্যের অনুকূলে কিনা প্রতিকূলে কিনা এটা আমাদের যাচাই বাছাই করার কোনো জায়গা নাই কিন্তু আমরা ব্যবহারই করি, ঠিক কি না? এই কোম্পানি ডিএক্সএল আপনাকে বলছে আপনি স্টাডি করেন, দেখেন, বুঝেন, এই পণ্য ব্যবহার করেন, কারণ এই পণ্য বাজারের পণ্যের সিমিলার পণ্য না এই টুথপেস্ট বাজারের টুথপেস্ট না, এই চা বাজারের চা না। এটা আমরা অন্য আরেকদিন পরে আলোচনা করব। তাহলে আপনি কি করলেন? শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করলেন, আর কিছু না। কি করলেন? একটা কেমিক্যাল ব্র্যান্ড থেকে নিজেকে অর্গানিক ব্র্যান্ডে নিয়ে আসলেন। কালারিং পেস্ট, স্যাকারিং পেস্ট, ফ্লোরাইড পেস্ট, বাজারের পেস্ট, ভালো খারাপ আপনি নিজে স্টাডি করেন, আমার দরকার নেই। আপনি এখন দুনিয়া অ্যাডভান্স, আপনার মোবাইলে আপনি স্টাডি করেন। আর আমার পেস্ট কি? লাল মাশরুমের পেস্ট, ফ্রুট জেলের পেস্ট। লাল মাশরুম আছে, ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ মানে ফলের এক্সট্রাক্ট। কালার নাই, স্যাকারিন নাই, ফ্লোরাইড নাই। তাহলে আমি একটা কি করতেছি? হেলদি সমাজ তৈরি করার চেষ্টা করতেছি, আর অলরেডি আনহেলদি সমাজ তৈরি আছে। শুধু পিক করতেছি, কেমিক্যাল থেকে ন্যাচারাল দিকে মানুষকে ডাকতেছি। মানুষকে আসতেছে ইয়েস অনেকে আস্তে আস্তে বলতেছে, এবার আস্তে আস্তে পৃথিবীতে রিঅ্যাকশনের পরিবারে কত জানেন নাকি? 2 কোটি 10 লাখ ডিস্ট্রিবিউটর আমরা আছি, বুঝছেন কিনা? 2 কোটি, মানে আমি 1 কোটি, এই 2 কোটি 10 লাখের মধ্যে আমি একজন, আপনি একজন, তাই না? যে মেম্বার আছেন
কাস্টমার কিন্তু আরো বেশি, কিন্তু আইডি কার্ডই আছে 2 কোটি প্লাস 10 লাখ। আমার কথা বুঝছেন? আপনি শিফট হইছে 2 কোটি 10 লাখ অলরেডি শিফট হইছে। এখন দেখেন সমস্ত কোম্পানিগুলো, অনেক কোম্পানি বাংলাদেশের অনেক পৃথিবীর অনেক জায়গায় এখন অর্গানিক প্রোডাক্ট তৈরি করার প্ল্যান চলতেছে। গুড, ভালো না খারাপ? ভালো। আপনি দেখেন এটা কেন বলছি, কিছু কোম্পানি আছে বিড়ির ব্যবসা করে, বিড়ি পর্যন্ত সিগারেট বেচে, বানচান ভালো না খারাপ? তো কয় টাকার বেচে? কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা সবচেয়ে বেশি টোবাকুরা ট্যাক্স দেয়, তার মানে ট্যাক্স দেয় মানে এর বেশি বেশি বেচে। তাহলে 1000 কোটি টাকার যে বিড়ি বেচে, তার কি হাসপাতাল আছে? আছে তার হাসপাতালের ব্যবসা আছে, তার কি ওষুধ কোম্পানি আছে? আছে আছে। সে জানে আপনি এটা খাই অসুস্থ হইবেন, হাসপাতাল পাইবো কই? আপনাকে ফালাই দিবে, পানিতে ফালাই দিবে, হাসপাতালে নিতে হবে। প্রথমত নিজের পয়সা দিয়া বিড়ি খাইছেন, অসুস্থ পরে জমি বেচা ফুসফুসের ক্যান্সার পরিষ্কার করবেন। হাসপাতালও তার, ওষুধও তার, ডাক্তারও তার, শুধু টাকা আমার। ডক্টর লিম বলছে এইরকম জীবন আমরা চাই না। ইয়েস, হাসপাতালে যাওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে যেন হাসপাতালে যাইতে না লাগে। কত মানুষকে আপনি হাসপাতালে নিবেন? সম্ভব? তার মানে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর। শুধু মুখে বললে হবে না, বাস্তবে এটার কাজ করতে হবে। বাস্তবে যারা কাজ করে তারা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে। আনন্দের বিষয় হলো এখন সমস্ত বড় বড় ড্রাগ কোম্পানিগুলো ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করার ইউনিট খুলতেছে। এদের জন্য ভালো, ভালো না? ন্যাচারাল প্রোডাক্ট সবার দরকার। আমি আসলে এতগুলো কথা বলা আমার দরকার ছিল না আজকে, আমার মার্কেটিং প্ল্যান আলোচনা এই কারণে বললাম। আমাদের অনেক বোনেরা ভাইয়েরা নতুন আসছে একজন, তাদের উদ্দেশ্যে করছি ডিএক্সএন বেসিক ফান্ডামেন্টাল কাজটা কি? বেসিক কাজটা হলো আপনার আমার স্বাস্থ্য নিয়ে কাজ করে, আপনার আমার সুস্থতার জন্য কাজ করে, আপনি আমি যেন ভালো থাকতে পারি, দৈনন্দিন জীবনে যেন ভালো থাকতে পারি, ঠিক আছে? ওয়ে অফ লাইফের জন্য আমরা ভালো পণ্য ব্যবহার করতে পারি। এর জন্য আমাদের যত প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টগুলো ওয়ে অফ লাইফে, দৈনন্দিন জীবনের প্রোডাক্ট, ঠিক না? ব্রাশ করা, গোসল করা, চা খাওয়া, কফি খাওয়া, স্পাইরুলিনা খাওয়া, এই খাবারই তো আমাদের, তবে ন্যাচারাল। আর এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ক্লাস সারা দুনিয়াতে আছে। আপনি পৃথিবীর যেখানে যান সেখানে যে এই প্রোডাক্টটা পৃথিবীর যে জায়গায় যান। এখন আসেন আমরা আমার মূল জায়গায় যাচ্ছি। আমরা যে ধনী এবং সম্পদশালী দুটো এক বিষয় নয়। ধনী হইলো ওই ইনকাম করে, না থাকলে হয় না, তাই না? ভালো ইনকাম, কিন্তু শাটার ওপেন করলে হবে, শাটার অফ করলে দিলে বন্ধ। ভালো ডাক্তার, প্রেসক্রিপশন করলে 1000, তাই না? জি। কিন্তু প্রেসক্রিপশন না করতে পারলে আমার কথা কি বুঝছেন? এজন্য দুঃখজনক হলো সত্যি আমাদের অনেক ডাক্তাররা, আমরা এত বেশি রোগী, ডাক্তাররাও অসুস্থ হয়ে যাচ্ছে আমাদেরকে দেখতে দেখতে। মানে সময় পায় না, তাই না? এবং ডাক্তাররা এটাও সত্যি যে চিন্তা করে আজকে বেড়াতে যাব, বিকেলে চেম্বার মিস হইব, বিকেলে চেম্বারে তো 43 জন সিরিয়াল আছে, 43,000। এজন্য সে দাওয়াতে যায় না, ওয়াইফ নিয়ে বাচ্চারা পাঠাই দিচ্ছে, যাও তোমরা দাওয়াত খেয়ে এসো। আমি গেলে তো 43,000 নাই, ঠিক আছে? ধনী কিন্তু না থাকলে এটা হলো ধনী, ঠিক আছে? আমরা আজকে দেখবো ডিএক্সএন আমাদেরকে বলছে ধনী বানাবে না, সম্পদশালী বানাবে। ওইটাই দেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আছেন আমার সাথে? ইয়েস। মাশাআল্লাহ। আমরা আজকে প্রথমত দেখবো ডিএক্সএন আসলে আমাদের যে বিজনেসটা করছে, কি বিজনেস করছে বলেন, যারা মেম্বার আছে। ডিএক্সএন এর বিজনেসের নাম কি? ডিরেক্ট সেলিং, ঠিক আছে। আরেকটা নাম আছে ডিস্ট্রিবিউশন বিজনেস। ডিস্ট্রিবিউশন, ডাইরেক্ট সেলিং, ডিস্ট্রিবিউশন বিজনেস। খেয়াল করেন, পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হলো ডিস্ট্রিবিউশন চ্যানেল, ঠিক না? ডিস্ট্রিবিউশন চ্যানেল ছাড়া কোনো ব্যবসা আছে? নো। পৃথিবীর কোনো ব্যবসা আছে? ভাই আমার সাথে আছেন কি নাই? ইয়েস। ডিস্ট্রিবিউশন ব্যবসা। তো আমরা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে আছি, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনটার যে ধরনটা হলো বাজারের তথাকথিত ধরনের মতো। আজান দিয়ে দিল,
ঠিক আছে, অসুবিধা নেই। আছে, খেয়াল করেন ডিস্ট্রিবিউশন চ্যানেলে যারা কাজ করে একটু আমরা নিজেদের মধ্যে একটু মিলাই নিই। যারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে কাজ করে দেখেন, একটা হলো চিরাচরিত নিয়মে যারা অনেকে কাজ করছে, সেটা হলো ম্যানুফ্যাকচার পণ্য তৈরি করে কিনা বলেন? ম্যানুফ্যাকচার পণ্য তৈরি করে ভাই? জি তৈরি করে না? জি কাস্টমাররা ইউজ করে। তাহলে এই পণ্য এখানে যাওয়ার পর্যন্ত একটা মিডিয়া কাজ করে, একটা চ্যানেল কাজ করে। সেই চ্যানেলটা হলো হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, আদি অ্যাড। অনেকে আপনাকে আমাকে প্রশ্ন করবেও যে ভাই আপনার পণ্য কি অ্যাড আছে? তখন আপনি কি বলবেন? নাই। আবার অনেকে বলে ভাই আপনার পণ্য তো অ্যাড দেখি না, দোকানে পাওয়া যায় না, বলবে না? জি। কেন পাওয়া যায় না, কেন হয় না, এটা শুধু বুঝে নেন, তাহলে আপনি এক্সপ্লেন করতে পারবেন। কারণ আমার পণ্য এই চ্যানেলে বিক্রি হয় না, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রি হয় না। এই ডিস্ট্রিবিউশনের চ্যানেলে যারা বিক্রি করে তারা শুধু লাভবান এরাই হয়, নাকি? জি ঠিক না আমার কথা? জি। আমার কোম্পানি কি করে, ডিএক্সএন বলছে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল হলো সরাসরি কনজিউমার, কে? কাস্টমার। হোলসেলার আছে? নো। রিটেলার আছে? No. দোকানদার আছে? নো। হ্যাঁ ও আচ্ছা, তাহলে আমি পুরোটা বলি। তাহলে ম্যানুফ্যাকচার থেকে সরাসরি কার কাছে? কাস্টমার। হোলসেলার নাই, ডিস্ট্রিবিউটর নাই, রিটেলার নাই। তাহলে এই টাকাটা কি বাঁচবে কি বাঁচবে না? কোম্পানি যদি এখানে এদেরকে দিত, ডিএক্সএন যদি হোলসেলকে দিত, ডিস্ট্রিবিউটরকে যদি দোকানদারকে দিত আর অ্যাডে দিত, আপনাকে আমাকে দরকার হইতো? নো। দরকার হইতো? নো। ডিএক্সএন একটু আগে যেটা বললাম, ডিএক্সএন দুটো মানব হৈদিশী কাজ করছে। একটা হলো মানুষের স্বাস্থ্য নিয়ে পণ্য তৈরি করছে, দ্বিতীয়ত মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য আরেকটা পরিকল্পনা তৈরি করে দিয়েছে। আজকে এখানে কাজ করতে কারা? শাহরুখ খান, ঐশ্বরিয়া, বড় বড় যারা কোটিপতি। আপু আপনি কাইন্ডলি বাবুদেরকে নিয়ে একটু বাইরে যান, অথবা দুই সাইডে রাখেন, তাহলে কি হইতো দেখেন। তাহলে এই বড় বড় কোম্পানিগুলা যারা কাজ করে তারা কিন্তু এই মিডলম্যানদেরকে নিয়ে কাজ করে, নাকি? ইয়েস। কিন্তু আসলে এই কাজের মূল জায়গা যারা আছে তারা কারা? কাস্টমার। কাস্টমাররা। টাকা কোথা থেকে আসে? কাস্টমার কাছ থেকে। নাকি হোলসেলার থেকে আসে? না, কাস্টমার। কাস্টমার থেকে টাকা আসে, হোলসেলারের টাকা, দোকানদারের টাকা, ম্যানুফ্যাকচারের টাকা, লাভের টাকা, অ্যাডের টাকা, সব টাকা কার কাছ থেকে আসে? কাস্টমার। তাহলে মূল জায়গা কাস্টমার, কিন্তু কাস্টমারের কাছে কোনো ফিনান্সিয়াল যাচ্ছে না। বিষয় আসে না। আসে না। এইটা কাজও না, এটাই আমরা অভ্যস্ত হয়ে আসি। আমরা টাকা পাইয়া অভ্যস্ত হয়ে আসি নাই। আমরা সারা জীবন লবণ কিনছি, আটা কিনছি, ময়দা কিনছি, চাউল কিনছি, খাবার কিনছি, এই কিনছি, সেই কিনছি, কিন্তু কোনো কিনার থেকে আমরা টাকা পাইছি না। বরঞ্চ কি হয়েছে, বলা হয়েছে 5টা কিনেন 8টা ফ্রি দিব। টাকা দিছে? নো। বলছে 5টা ইয়া কিনেন, লবণের চাক্কা কিনেন, 6 নম্বর চাক্কাটা ফ্রি দিব। তার মানে আপনি আপনার কিনা দরকার একটা, জোর করে কিনেছে 6টা, টাকা আরো বেশি নিছে। ইয়েস। কিন্তু টাকা দিছে? নো। টাকা কিন্তু আপনারা দেয়নি, পণ্য দিয়ে দিছে। ডিএক্সএন বলছে, এখানে একটু আগে বলছিলাম, চেঞ্জ করবেন, ব্র্যান্ড চেঞ্জ করবেন স্বাস্থ্য সুরক্ষার জন্য। এবং আপনি এখানে শুধু একটা বিষয় আছে, এটাও বলে দিই, এখানে এই কাস্টমারের মধ্যে ভাগ আছে, দুইটা কাস্টমার। এই কাস্টমারকে বলা হয় বোকা কাস্টমার। কি কাস্টমার? বোকা। আর এই কাস্টমার হলো চালাক। বুদ্ধিমান, স্মার্ট কাস্টমার। বোকা কাস্টমার কেন? বিজ্ঞাপন দেখে পণ্য কিনতেছে। আরে ভাই বোকা কাস্টমার তো এই কারণে, কারণ আপনি শাহরুখ খানের অ্যাড দিছে, ঐশ্বরিয়া বলছে আমি সুন্দর, এই সাবান দিয়ে সুন্দর হয়ে গেছি, আপনি সাবানের পিছনে দৌড়ে গেছেন, তা আপনি বুদ্ধিমান? নো। ঐশ্বরিয়া কি সাবান ইউজ করে? নো। বাংলাদেশের নায়িকারা সাবান ইউজ করে? নো। বলে ভালো, মনে অনেকে বলে করে না, বলছে এত সস্তা সাবান সে ইউজ করবে না, এই সাবানের দাম 15 টাকা আর 20 টাকা। ওনারা তো টয়লেট সাবানের অ্যাড দেয় গায়ে মাখে। ওনার স্কিনে 30 টাকা দামের সাবান ইউজ করবে? কিন্তু বলছে আমার সৌন্দর্যের রাজ লাক্স। কোনো কোম্পানির নাম বলা দরকার নাই, এই সাবান। আমি লাক্স খারাপ বলছি না, আমরা এটা ক্লেম করার দরকার নাই, কিন্তু বিষয়টা হলো ঐশ্বরিয়া ইউজ করে না, কিন্তু বলে। আর এখানে আপনাকে বলা হয়েছে এই সাবানের মধ্যে গ্যাওয়াডার্মা আছে। একটু পরে ডাক্তার সেলিমুর রহমান গ্যাওয়াডার্মা সম্বন্ধে বলবে, আপনি অবাক হয়ে যাবেন।
মনে হবে জ্ঞানরমা সারা আজকে বাসায় যাইতে চাই না। আল্লাহ পৃথিবীর কত গুণ এই জ্ঞানরমার মধ্যে দিয়ে দিছে, কত পরিমাণে মেডিসিনাল ইফিকেসি ঔষধি গুণ এই মাশরুমের মধ্যে দিয়ে রাখছে। এই মাশরুমের মধ্যে দেওয়া মাশরুমটাই আমাদের সাবানে দেওয়া আছে, আছে না? Yes. এটা আপনাকে স্টাডি করে বোঝানোর পরে শেখানোর পরে বুদ্ধিমান হিসাবে আপনি এটাকে হাতে নেবেন, এর আগে হাতে ইয়েস আপনাকে তৈরি করা হইতেছে কি বোকা কাস্টমার না বুদ্ধিমান কাস্টমার? বুদ্ধিমান। কাস্টমার। বুঝায় শুনে কয়দিনের জন্য বুদ্ধিমান? আজীবনের জন্য। বুঝা গেল? ইয়েস। বোকারা কিন্তু আমরা যারা বোকা আছি তারা কি করছি, আজকে ওই সাবান, কালকে ওই সাবান, পরশুদিন ওই সাবান ব্যবহার করছি না? ইয়েস। অর্থাৎ এক কোম্পানি বলছে হালাল সাবান নিয়ে আসছি, এর আগে হালাল শব্দটা বলে নাই, না। নাম বলা দরকার নেই, সবাই দৌড়ে হালাল সাবান চলে গেছে। আরেক কোম্পানি দেখছে কি রে আমার কাস্টমার তো সব হালাল নিয়ে গেছে, সে বলছে আমার তো হালাল তো আছেই, মালয়েশিয়া থেকে ভেজিটেবল ফেরত দিয়ে এবার মেশিন পত্র দেখাইতেছে। তো সবাই দৌড়ে আমার কোথায় গেছে, এখানে চলে গেছে। তাহলে কাস্টমাররা দেখেন চিরস্থায়ী না, চিরস্থায়ী নো। কোথায়, আজকে এখানে, কালকে পরশু। তাহলে কাস্টমাররা যে বুদ্ধিমান না, বোঝা গেল? ইয়েস। আসেন, আমার ডিএক্সএন এর বয়স কত? 24। গত 24 বছর যাবত আমি একটা ব্র্যান্ডের নামই জানি, সেই ব্র্যান্ড হলো ডিএক্সএন সাবান। ইয়েস এছাড়া আমি কিছু জানি না। তাকায়ও না কোন সাবান আছে কিনা, বুঝছেন কিনা? ইয়েস। কোন সাবান আছে কিনা এটা আমার জানা দরকার নেই। আমার ব্র্যান্ড কি? ডিএক্সএন। ডিএক্সএন গ্যাওয়ারম্যান। যে ব্র্যান্ড ব্যবহার করে আমি প্রাইভেট জেটে উঠার আল্লাহ আমাকে উঠেছে। কোন জেটে? প্রাইভেট জেটে উঠেছে। প্রাইভেট জেট দিয়ে কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশ থেকে নিয়ে গেছে। বলেন তো আপনি লাক্স সাবান ইউজ করে আপনি কোন সাবান ইউজ করে আপনি কোন জেটে উঠছেন? এক কাপ চাও খেতে দেয় না। প্রাইভেট জেটে দিলে রিকশা ভাড়াটা দিবে না। আর কালকে আমাকে হিসাব দেখালো যে আমাদের পার আওয়ার ফ্লাইং আওয়ার $22,000, যাইতে 3.5 ঘন্টা, আইতে 3.5 ঘন্টা। এখন আপনি হিসাব করে নেন কত টাকা প্রাইভেট জেট আমাদের পিছনে খরচ করছে। শুধু এই যে প্রাইভেট জেট দিয়ে ছেড়ে দিয়েছে নাকি ইনকাম ওদের? ইনকাম হবে। ইনকাম। তাহলে এই বোকা কাস্টমাররা কোনোদিনই ইনকাম পাবে না, বুদ্ধিমান কাস্টমার ইনকাম পাবে। কারণ এই কোম্পানির ফিলোসফি এরকম। এই কোম্পানির ফিলোসফি শাহরুখ খানকে বড়লোক বানানো, আর এই কোম্পানির ফিলোসফি হলো সাধারণ মানুষকে বড়লোক বানানো। আপনার মতো আমার মতো সাধারণ মানুষ কোটিপতি, মাল্টি কোটিপতি হওয়ার জন্য এই প্ল্যান দিছে। শুধু একজনকে দিলেন? এবার কি প্ল্যানে যাবো? ইয়েস। আছেন আপনারা আমার সাথে? ইয়েস। অসুবিধা হচ্ছে? নো। এতক্ষণে বেসিক জিনিসগুলো কেন বললাম? কে কি বললো দেখার বিষয় না। দিন শেষে আপনার লাইবিলিটি আপনার, ঠিক কি না? ইয়েস। নিরঞ্জন দা কি বলেন? ইয়েস। দিন শেষে আপনার অ্যাচিভমেন্ট দিয়ে আপনার পরিবারের, আর অন্যের কথায় আপনার অ্যাচিভমেন্ট আসবে না। অন্যের কথা শুধু আপনি পিছনে যাবেন, শুধু পিছনে যাবেন। যদি আজ থেকে 24 বছর আগে, প্লিজ কথা বলেন না, আজ থেকে 24 বছর আগে যারা আমাকে নিয়ে বলছে যে পাগল হয়ে গেছে, কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে টুথপেস্টে দৌড়ায়, টুথপেস্টে ফেল হয়েছে, টুথপেস্টের ক্যাম্পাসার হয়েছে, তাহলে আমি কি এটা করতে পারতাম? আমি শুধু কি করছি জানেন? আমি বুঝছি যে এরা আমাদের সবার ফোন করে সাইলেন্ট করি, আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। জি প্লিজ। তাহলে দেখেন, তাহলে কি হইতো? তাহলে একই ঘটনা ঘটতো, মানে আমি যদি থামে যেতাম, থামবেন না, যারা ডিএক্সএল করছেন থামবেন না। কাজ কম হোক বেশি হোক, কাজ হবে, কম হইতে পারে হোক, কাজের নামছেন একটু অসুবিধা হচ্ছে হোক, কম হচ্ছে হোক, কিন্তু কাজ অবশ্যই হবে, নিশ্চিত থাকুন। এটা প্রবেন অলরেডি 200 দেশে এমনি তো যায় নাই, এমনি গেছে? No. দুবাইয়ের রয়্যাল পরিবার, দুবাইয়ের শেখ পরিবার ডিএক্সএল এর কফি খায়, অন্য কফি খায় না। তাহলে পটাইতে দুনিয়ার কোনো সন্দেহ আছে? অন্য তাদের জন্য আলাদা কফি বানায় দেওয়া লাগে ডিএক্সএল। আমেরিকা যান ডিএক্সএল পাবেন, অস্ট্রেলিয়া যান ডিএক্সএল পাবেন, কানাডা যান ডিএক্সএল পাবেন। কানাডার লোকেরা ডিএক্সএল দিয়ে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করে, আমি সেই টুথপেস্ট দিয়ে ব্রাশ করি। ঐশ্বরিয়া যে সাবান, যেই মানের সাবান দিয়ে গোসল করার কথা করে, সেই মানের সাবান দিয়ে আমরা গোসল করি এবং বলি, গোসল করি এবং এগুলো বোঝার বিষয়। এই জন্য কাজটা করেন,
দেখো অনেকে অনেক কিছু বলবে, মাথায় নেবেন না। এই কাজটা মনোযোগ সহকারে করেন। এই কাজটা করার জন্য একটা লাইসেন্স তো আমাদের দরকার নাকি? লাইসেন্সের কথা শুনলে আবার অনেকে চোখ বড় বড় হয় নতুন, ওরে বাবা এবার যেন কয় লাখ নিব আমার কাছে, কত দিছে, তাই না? তাই না? এখন আসেন, লাইসেন্স করার জন্য কি লাগবে? আপনার ভোটার আইডি হোক, পাসপোর্ট হোক, যাই হোক, লাইসেন্স একটা নাম লাগবে। এই জিনিসটা যা আপনার, এটা আপনার প্রমাণ থাকতে হবে কিনা? এখন বলেন, আমার যে ডিএক্সএন আইডি কার্ড, এই আইডি কার্ড সস্তা না দামি? দামি। তাহলে এটা যদি আমার প্রমাণ না থাকে, এটা কি আপনি দাবি করতে পারবেন না? কারণ আমি আমার প্রমাণ দিয়ে তো মেম্বারশিপটা করছি, আপনি দাবি করার সুযোগ নাই। এটা সম্পদ, এটা আছে। আপনি বাড়ি 10 লাখ টাকা জায়গা কিনছেন, দৌড়ে যান আগে, যে আগে দলিল বের করে টাকাটা দিন, ঠিক না ভাই? Yes. 10 লাখ টাকা দিয়ে দিছেন, অনেকেই আছে, আমি নিজে দেখছি, বলছে ব্যাংকে যান, ব্যাংকে দলিল হবে, ব্যাংকে টাকা দিব, হয় না এরকম? জি। তো এটা কি ডিএক্সএন এর বিজনেস কি 10 লাখ টাকার বিজনেস নাকি? নো। 10 কোটি টাকার বিজনেস নাকি? নো। আমার আইডি কার্ড 10 কোটি আপনি দিয়ে দিব? No. মনে হয় আপনার? নো। তাহলে এটা তো অনেক বড় জিনিস। তাহলে বড় জিনিসটাকে আপনি কি করবেন? গুরুত্ব দিবেন না? অবশ্যই। আইডেন্টিফিকেশন নাম্বার, ভোটার আইডি কার্ড বলেন, পাসপোর্ট বলেন, যাই বলেন, সুন্দর করে আপনারটা আপনি পারফেক্টলি ফিল আপ করবেন। টাকা লাগে? নো। ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। ফিল আপ করবেন আপনার ডাটা দিয়া। আপনার অ্যাসেট আপনি বিনির্মাণ করবেন। জি 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 জি, আপনার অসুবিধা নেই। বিনির্মাণ করবেন আপনার অ্যাসেটগুলো, আপনার আইডেন্টিফিকেশন নাম্বার, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট যা আছে দিয়ে একটা আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন, পাবেন না? ইয়েস। ডাইরেক্ট করলে পাবেন এটা নাকি এরকম সিরিয়াল পাবেন, আর অনলাইনে করলে 8 সিরিয়াল পাবেন, তাই না? ইয়েস। পরে যেভাবে খুশি করেন, করার পরে এই নাম্বারটাকে আপনি যত্ন করবেন। এখন বলেন তো, এখন তো আজকে আমরা ম্যাক্সিমাম মেম্বার, দুই একজন যদি নতুন থাকে থাকতেও পারে, আইডি নাম্বার কি সবার মনে আছে? ইয়েস। আমি কিন্তু জিজ্ঞাসা করবো। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। মনে নাই কার আদটা? অনেস্টলি মনে নাই। ভাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বুঝতেই পারছি, ধন্যবাদ। 2-3-4 জনের মনে নেই, শিখে নেবেন, ঠিক আছে? কারণ কেন বললাম শিখে নেবেন, এটা হচ্ছে আপনার নাম্বার। এখন মনে করেন একজনকে আপনার ডিএক্সএন এর দাওয়াত দিচ্ছেন, কারণ আপনি তার সাথে চলমান রাস্তায় তার সাথে কথা বলতেছেন, কারণ আপনার আইডেন্টিফিকেশন নাম্বার তাকে দিতে পারেন নাই, সে আপনি কি ভাববে? কোনো এরতে পরিচিতি নাই, আমাকে সে আবার কি পরিচিতি নিয়ে যাবে, তাই না? ইয়েস। এই জন্য বলছি আইডি নাম্বারটা খুব যত্ন করে রাখবেন, একদম কাছে রাখবেন। এই যে আইডি নাম্বার আছে না, এরকম কার্ড করছেন? ইয়েস। অনেক করেন না, অসুবিধা নেই, না করলে অসুবিধা নেই, নাম্বারটা ইজ ইম্পর্টেন্ট। ভেরি গুড, করে নেবেন, কাছে থাকবে। এটা কার্ড পুরানো লাগে বানাই, প্লিজ শুনেন কেন বলছি। এই কার্ডটা হচ্ছে আলাদিনের চেরাগ। আলাদিনের চেরাগ শুরু সময় দেখছি না আমরা, গসা মারলে দত্ত বের হয়, এটাতে দত্ত বের হয়। দত্ত আপনি যেরকম চান সেরকম বের হয়, আপনি যেরকম চান ইচ্ছা মতো। আপনি যদি চান একটা সাবান কিনবো, কি বের হবে? একটা সাবান। বেশি বের হবে? বেশি বের হবে? অনেকে আবার কি করে, এই আইডি কার্ডকে মানি ব্যাগে রাইখা, বাসায় রাইখা, এটাকে এমনি রেখে দিছে, যা আছে তাই। এটা যে আছে এটা ভুলে গেছে, তাহলে এটাই হবে, তাই হবে। দত্ত জাগবে না, জাগবে না। এটাকে যদি বলেন এই আইডি কার্ড দিয়ে আমি 1 লক্ষ মেম্বার চাই, 1 লক্ষ মেম্বার আছে সম্ভব। ইনশাআল্লাহ। এখানে দত্তরে বলবেন, দত্ত 1 লাখ মেম্বার জাগাও আমার এখানে, এই 1 লক্ষ মেম্বার জাগানোর কাজ আমি করব। এখন এই দত্ত জায়গা করবে, দত্ত 1 লাখ মেম্বার আপনাকে দিয়ে দিবে। যে 50টা দেশে ব্যবসা করতে চাই, 50টা দেশে ব্যবসা দিয়ে দিবে, ঠিক আছে কিনা? কাজটা করতে হবে, যা বলেন তাই। আর যদি বলেন এটা ভুলে গেছেন, এটা ভুলেই যাবেন। এটা মানি ব্যাগে চিপায় ধরে থাকবে। একটা সাবান কিনে একটা সাবান কিনা হবে, যা যা। তাহলে আমরা ডিএক্সএনে আসছি কি এটাকে বড় করার জন্য আসছি, নাকি একটা সাবান বা চুপ রাখার জন্য আসছি? বড় করার জন্য। বড় করার জন্য আসলে প্ল্যান পরিকল্পনা লাগবে, ডিএক্সএন প্ল্যান পরিকল্পনা, ডক্টর লিন নিজে প্ল্যান পরিকল্পনা আপনাকে দিয়েছে। এতটুকু তো বুঝছেন? অনেকে বলে কোথা থেকে টাকা দেয়, কেন অ্যাড দেয় না? বা অ্যাড দিবে না আমার কোম্পানি, আমার কোম্পানি অ্যাড দিলে আমাকে দরকার নেই। দরকার আছে? আমাদের দরকার আছে, এজন্য কোম্পানি অ্যাড দেয়। আসেন এবার আমরা দেখবো এই কোম্পানি। জি জি, আমাদের অ্যাড তো আমরা নিজেরাই করি, আমরা ব্র্যান্ডে বলি। ভেরি গুড। এখন আসেন,
এখানের বিজনেসের আজকে আলোচনা একটু একটু হালকা একটু মানে অ্যাডভান্স আলোচনা করতে যাচ্ছি। এখানে বিজনেসটার প্রাথমিক খেলাটা শুরু হয় ডায়মন্ড থেকে। কোন লেভেল থেকে? আচ্ছা, আমরা যারা বিমানে উঠছি বা বিমানে চড়ছি, দেখেন রানওয়েতে বিমানটা প্রথম আস্তে আস্তে হাঁটতে সামনে যায় না? ঠিক না? সামনে যায়, সে রানওয়েতে যায় দাঁড়ায়, তাই না? যেখান থেকে সে টেক অফ করবে। কিন্তু এর আগে সে আস্তে 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 রানওয়ের দিকে আগায়। আপনার ডিএক্সএন এর মেম্বারশিপ স্টেজেন স্টোরুবি হলো রানওয়েতে আপনি হাঁটতেছেন, রানওয়ে যাওয়ার আগে হাঁটতেছেন। রানওয়েতে যখন যাবেন তখন কিন্তু বিমানটা আস্তে করে পিক আপ করে স্পিডে যায় উড়ে যায়, তাই না? ঠিক ডায়মন্ড হওয়ার পরে আপনার বিমান আগা শুরু। ইনকামের সবচেয়ে বড় ইনকাম শুরু হয় যখন আপনি ডায়মন্ড এবং ডায়মন্ড তৈরি করবেন। কিন্তু আগে তো আমার ডায়মন্ড হওয়া দরকার, ঠিক কি না? তাহলে আমরা আগে দেখবো, প্রথমত দেখবো আমরা কিভাবে ডায়মন্ড হব, তারপরে দেখবো আমরা আজকে সবচেয়ে বেশি বোনাস যেটা আছে ডায়মন্ড ও ডায়মন্ড বোনাস, ঠিক আছে? বোনাস দেখবো। সবাই খুবই আস্তে আস্তে খাইতে থাকেন আর আগে আস্তে আস্তে শেয়ার করে থাকেন। দেখেন এখানে বলা হয়েছে এই বিজনেসে খেয়াল করেন দুইটা জিনিস মনে রাখবেন, যেহেতু আজকে আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম মেম্বার আছি, যত বেশি উইংস অপারেট করবেন, শাখা প্রশাখা যত বেশি বাড়াবেন, ডেপথ থেকে তত বেশি ইনকাম আসবে। তার মানে এখানে কিন্তু এক লেগের দুই লেগের খেলা না, খেলা নো, একটা জয়েনিং দুইটা জয়েনিং এর খেলা না। যদি একটা জয়েনিং করেন তাতেও ইনকাম পাবেন, দুইটা করলেও পাবেন, কিন্তু খেলা হলো 20টার খেলা। 20টা লাইনকে শক্তিশালী করেন, 20টা লাইনকে যদি শক্তিশালী করেন তাহলে আপনি টপ পজিশনে যাবেন এবং ইনকাম প্রচুর পাবেন। আসেন 9টা বেনিফিট আমরা আগে দেখি। এই 9টা বেনিফিট নিয়ে আলোচনা করলে আশা করি আপনি বুঝবেন। আমাদের প্রথম বেনিফিট হচ্ছে রিটেল প্রফিট, বিক্রির উপরে লাভ। এখন ডিএক্সএন এর প্রোডাক্ট বিক্রি করবেন কিনা? ইয়েস, এই করবেন না? অবশ্যই করবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট বিক্রি করবেন। যেমন एग्जांपल প্রোডাক্টের দাম আছে 155, গায়ের দাম কত? 185, কত টাকা? 30। এখন দুইটা জায়গায় এখন দুটো ঘটনা ঘটছে। একটা হলো আপনার সেভ হইছে অথবা প্রফিট হইছে। সেভ কখন হইছে? নিজে ব্যবহার করে যদি কিনে নিয়ে গেছেন, তাহলে আপনি 185 টাকা দেওয়া লাগছে না, সেভ 30 টাকা সেভ হয়ে গেল, আর আপনি কারো কাছে বিক্রি করলেন 30 টাকা লাভ। এই কাজ সব সময় করবেন, কারণ ডিএক্সএন আপনাকে এই কাজটা করার জন্য করছে। আপনি কারণ অ্যাম্বাসেডর হয়ে গেল করবেন, মিস করবেন না। কারণ এই নতুন সেলস থেকে আপনার নতুন মেম্বার তৈরি হবে। এইটা বন্ধ করলে মেম্বারশিপ স্লো হবে, বুঝছেন কি না? তাহলে এটা চালাবেন। এইটা চালানোর জন্য প্রোডাক্ট নলেজ নাকি দেখেন একটার সাথে একটা ইন্টারলিংক কিনা? ইয়েস। এই নলেজ কোথায় পাবেন? স্কুলে পড়াচ্ছে নো, ইউনিভার্সিটিতে পড়াইছে, এইরকম ক্লাসে এই নলেজগুলো আলোচনা হয়। তার মানে এই রিটেল প্রফিটটা চালু রাখবেন। অনেকে আছে যারা ডিএক্সএন এর মেম্বার, সরি টু সে আমি গত মাসে কারা কারা বিক্রি করেন না হাতুটা, ডান হাতে কপি আছে বাম হাতে দাম, বা আরো বেশি করেন নাই? অনেকে বুঝে নেই মানে আইডি কার্ডে পার্সোনাল বিবি করাবে। কারণ পার্সোনাল বিবি করেন না কেন এটা দেখেন, কারণ পার্সোনাল বিবি না করার কারণও আছে এখানে। প্লিজ খেয়াল করেন পার্সোনাল বিবি না করার কারণ কি। পার্সোনাল বিবি না করার মেইন কারণ হলো এক মাসে করে 5-6 হাজার টাকার প্রোডাক্ট কিনছে, পরের মাসে সে আর কিনতে পারে না। কেন পারে না? তার কাছে ক্যাশ নাই। আর ক্যাশ থাকলে কিনতো। আমি বলবো ক্যাশ থাকলে আপনি কিনবেন কেন? আবার বেচার জন্য না, আপনি কেন আবার কিনবেন? আবার বেচার জন্য, আবার বেচার জন্য না, কারণ আপনার তো আগেরটাই বেচেন নাই, ওইটা আগে বেচবো তারপরে কিনবো। বুঝছেন কি না? আপনি তো এই মাসে প্রোডাক্ট কিনছেন 6000 টাকা, এই 6000 টাকায় বিক্রি করেন নাই, তাহলে আপনি আগামী মাসে যে আবার 6000 টাকা কিনবেন, এটা আপনার মনে চাইবো? কেন চাইবো না? কারণ আপনি 120 টাকা পাইছেন, 200 টাকা পাইছেন। তাহলে বাসা ভাবি বলবে বেতন পাইছে 25000, ডিএক্সএন এ দিয়েছে 6000, আর আর চোখে প্রোডাক্ট দিয়ে তাকাই এই জায়গায় 19000 এটার জন্য তাকাইবো না? হ্যাঁ 100%। আর চোখে তাকাইবো, মনে করে তার শত্রু, ভাবির শত্রু এটা, তার ক্যাশ টাকা নষ্ট করে দেবে।
বিশ্বাস করেন এইটাই অ্যাসেট। এই অ্যাসেটটাকে রান করতে হবে। প্লিজ কেন বলছি মনোযোগ সহকারে শুনেন। আমি যেদিন জয়েন করছি ওই দিন থেকে অদ্যাবধি, কারণ আমাদের যে আইটি ডিপার্টমেন্ট আছে বা কান্ট্রি ম্যানেজার আছে ওনাকে যাই জিজ্ঞাসা করেন, আমার আইডি দিলে সার্চ দিলে পাবে। আমার জীবনে কোনোদিন পিভি মিস করিনি। ও ভাই আমি ঘুমাইতে ভুলে যেতে পারি, খাইতে ভুলে যেতে পারি, গোসল করতে ভুলে যেতে পারি, দাঁত ব্রাশ করতে ভুলে যেতে পারি, কিন্তু পিভি করতে ভুলি না। মান্থলি পিভি করতে ভুলি না। কেন কি? কারণ যখন আমি যখন আমি পিভি করছি তখন আমার এই পিভি করার সামর্থ্য নাই। কিন্তু কিভাবে পিভি করছি? সেলস করছি। তাহলে সেলস সবারকে করতে হবে। করা যাবে? Yes. এই সেলস চালু রাখতে হবে। এই সেলস যদি চালু রাখেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে। কি নিয়ে? খাতা কলম খাতা কলম নিয়ে বসতে হবে। আসেন, খাতা কলম নিয়ে বসতে হবে। এটা নেয়, কেউ নেয় না। আমার বাসার একটা রুমের অর্ধেক শুধু খাতা আর খাতা। আপনি আমাকে বললেন যে জাহাঙ্গীর ভাই 2006 সালের এই মাসের এই খাতা আছে আপনার কাছে? এখন আছে। আমাকে বলেন আমি ফাইল দাম দেবো, আপনাকে দিব। সরকারি অফিসের মধ্যে আপনি অভাব হয়ে যাবেন। বুঝছেন কিনা? হিসাবপত্র নিয়ে জীবন, ঠিক কিনা ভাই? Yes. এখানে বললাম, এইখানে আপনার এই লিস্ট কেন বললাম? এই লিস্ট হলো আপনার কাস্টমার। আপনার ডিএক্সএন এ জয়েন করার পরে, ডিএক্সএন এ যাওয়ার পরে অনেকেই বলে আমার কাজ কি, আর আমরা অনেকে বলি যে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ সময় চলে যাচ্ছে। কাজ করতে করতে সময় চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আবার কাজকে কিন্তু বোঝা মনে করেন না। অনেকে আবার বলে এত বেশি বিরক্ত হয়ে গেছে, এত কাজ। কখনোই বলবেন না। এটা মাইন্ড থেকে সরাই দিবেন। আল্লাহ আপনাকে কাজ দিয়ে শুকরিয়া করেন। অনেক মানুষের কাজ নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজ থাকলে আলহামদুলিল্লাহ বলবেন। যত বেশি কাজ হবে বলুন আলহামদুলিল্লাহ, কাজ আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক না? Yes. সারাদিন কাজ করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কাজ দিয়েছে। কত মানুষ কাজই পায় না, বেকার ঘুরতেছে, ঠিক আছে? Yes. আসেন, এই 20টা লিস্ট করবেন। এই 20টা লিস্ট আপনি আপনার মতো করে মনোযোগ সহকারে করবেন। আস্তে আস্তে কাজ করবেন। এটা অনেক আলোচনা আছে, এটা যাচ্ছি না। এই 20টা মানুষকে নিয়ে আপনি কাজ করবেন। একজনের করে সাবান দিলেন, একটা পেস্ট দিলেন, একটা চা দিলেন, একটা কফি দিলেন, যাকে যা দিবেন তার নাম, তার মোবাইল নাম্বার লিখে রাখবেন। দেখা যাবে? Yes. আপনি চিন্তা করতেছেন একজনকে দিছি, এটা কি লিখে রাখবো? ভাই বিশ্বাস করেন, একটা মানুষ আপনার হাজার মানুষের কারণ হয়ে দাঁড়াবে। একটা মানুষকে মিস্টার এক্স কে একটা পেজ দিবেন, সে বলবে এবং তার খবর নেবেন। এটা হলো আমাদের কাস্টমার রিলেশনশিপ। খবর নেবেন, ভাই পেজটা যে ব্যবহার করছেন, পেজটা কি ভালো লাগছে? আসলে ভালো লাগছে? আপনি কি উপকার পাইছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে শুনবেন চমৎকার পেস্ট। আপনার পেস্ট শেষ হওয়ার আগে একটা দিয়ে যায়। 2-1 আপনাকে কমপ্লেইন করবে যে ভাই এই পেস্টে ব্যবহার করার পরে এই জিনিসগুলো বুঝতেছি, মুখের ভিতরে শিরশির করে যন্ত্রণা বা হয়। এরকম ফিল করতেছি, তখন তাকে আপনি এক্সপ্লেইন করবেন। দেখবেন ম্যাক্সিমাম মানুষ বলবে এই লোক আমার খবর নিল পেস্ট দিয়া। অনেক খবর নেয় না। কারণ এই কাস্টমার আপনার সারা জীবনের কাস্টমার। দেখবেন সে বলবে আমাকে পেস্ট দেন। পেস্ট নেওয়ার সময় মার্কেট কিভাবে বড় করে দেখেন। পেস্ট নেওয়ার সময় আপনি যখন সেকেন্ড টাইম তাকে পেস্ট দিতে যাইবেন, পলিসি শিখাচ্ছি, সেকেন্ড টাইম যখন তাকে পেস্ট দিতে যাবেন তখন আপনি সুন্দর একটা ব্যাগ নিয়ে যাবেন, যে ব্যাগের মধ্যে সাবান থাকবে, কফি থাকবে, চা থাকবে, থাকবে না? Yes. নিয়ে গেছেন কি? পেস্ট। তাকে পেস্ট দেওয়ার জন্য সে একটা পেস্ট এসে, কিন্তু পেস্টটা দেওয়ার আগে তার টেবিলের আগে সাবানটা খুলে রাখবেন। দিবেন না তার চাটা খুলে রাখবেন। দেখেন পেস্ট রাখতে হবে। ভাই সরি টু সে, আমি বলতে বাধ্য হচ্ছি, বোম্বের নায়করা দেখেন মনে করেন তারা আন্ডারওয়্যার পরে অ্যাড দিতেছে না, Yes. জাঙ্গের অ্যাড দিতেছে না, Yes. গেঞ্জির অ্যাড দিতেছে না। Yes. আপনি কি খুলছি কাপড় চোপড়? No. প্রোডাক্ট খুলছি। লজ্জা পেলে হবে না, No. না। তাকে সাবানটা দিবেন, তার সামনে সাবানটা রাখবেন, তার সামনে চাটা রাখবেন, তার সামনে কফিটা রাখবেন। বিক্রি করার বলবেন না। দেখবেন কাস্টমার হলো, বলা হয়েছে কাস্টমার নিয়ে যারা কাজ করে বলছে কাস্টমার হলো বিড়াল। কাস্টমার কি? বিলাই। কাস্টমার হলো বিড়াল। কি বিড়ালের কাজ কি? মাছ দেখলে কি করে? করে দাঁড়া। খাপ করে ধরে না? কাস্টমার আমার টেবিলে রাখার আগে পেস্টের আগে এই যে সাবানটা দেখবে, ওইটা আবার কি ভাই? তখন আপনি বলেন এটা সাবান, এটা কেন যে সাবান বা নিম সাবান, এটা নিম অ্যান্টিসেপ্টিক সাবান।
চাটা এবার কি চা, তখন আপনি চা বলবেন এটা কালারিং নাই, কোনো কালার চা নেই, বাজারের চা কালার দেন, আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, কথা বলার সুযোগ হলো। কথা বলা শুরু করে দিচ্ছেন আপনি, সে আপনার কথা বলার জায়গা দিচ্ছে। এই চাটা আপনি গরম পানিতে দেওয়ার সাথে সাথে একদম চার নির্যাসটা বেরিয়েছে, রং বের হয় নাই, আর মাশরুম আছে, মাশরুমের বেনিফিট পাবেন। বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সেল পারফর্ম হবে। সে বলবে চাটা দেন, পেস্টটা তো নিবেই, চাটাও নিবে, সাবানটাও নিবে, বা যে কোনো একটা নিবে। কাস্টমার সংখ্যা বাড়লো কিনা? পেস্টের সাথে কি হলো? কেন স্যুপ অথবা বেশি টি, ঠিক না? পিবি মানে আপনার পিবির অভাব হবে কেন? যেখানে 18 কোটি 20 কোটি মানুষ, আপনি কি 20 কোটি পিবি দরকার আছে কিনা? না, দরকার নাই। আপনার দরকার 1300 পয়েন্ট করা, 2000 পয়েন্ট করা, ঠিক না? এই হলো খেলা। যেখানে আসেন পেস্ট এই আস্তে আস্তে বাড়বে। এই প্রথম মাসে প্রোডাক্ট কিনছেন না, বিশ্বাস করো 10 তারিখও যাবে না প্রোডাক্ট শেষ। তারপরে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আপনার কাছে টাকা আছে, প্রোডাক্ট কিনবেন? ইয়েস। ভাই 2 জন কই ইয়েস? প্রোডাক্ট কিনবেন? ইয়েস ইয়েস। দেখুন 15 তারিখে আবারই সেল হয়ে গেছে, আবার প্রোডাক্ট কিনবেন? ইয়েস ইয়েস। আর পরে কিনবেন? ইয়েস। প্রোডাক্টের পিবির অভাব নাই। এজন্য অনেকে বলে কাজ ভাই পিবি ভাই কাজই তো করেন না, তাহলে পিবি করতে আসবে? কাজই তো করেন নাই। আমি একটা শত টেকনিক আছে বিজনেসের, এই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করবেন। কাস্টমার লিস্ট করবেন, দেখবেন যে আপনার পিবির অভাব হবে না। এবং সবসময় খেয়াল রাখবেন যার যার সাধ্য অনুযায়ী প্রথম কাস্টমার তো আপনি নিজে কিনা? তাহলে আপনি বাজার মানুষকে নিম সামান ব্যবহার করতে বলছেন, আপনি করবেন না? অবশ্যই। আপনি বাজারটা করবেন না, কখনই না। তাহলে প্রথম কাস্টমার আপনি নিজে, কিন্তু প্রথম কাস্টমার খেয়াল রাখতে হবে বিজনেসের রুলস আছে একটা, সেই রুলস ব্রেক করা যাবে না। সেই রুলস হলো আপনি যদি কাস্টমার হন, আপনি আপনার বিজনেস থেকে বাকি খাবেন না। মনে করেন আপনার ওয়াইফকে বলছে আমাকে সাবান দাও, আপনি সাবানটা তো আপনার ব্যবসাতে আছে, কাপ করে নিয়ে বউরে দিয়ে দিয়েছেন। বউর হাতে সাবানটা দেওয়ার আগে পকেটটা টান দিবেন। কি টান দিবেন? মানি ব্যাগ দিবেন কিনা? Yes. দিয়া সাবানটার টাকাটা ধরবেন, নিয়ে সাবানটার টাকাটা বক্সে রাখবেন, তারপরে সাবানটা বাকিকে দিবেন। বিজনেস রুলস, এই বিজনেস রুলস ফলো করতে হবে। কারণ সবার জন্য যা রুলস, আপনার জন্য তা রুলস। তাহলে কি হবে? আপনার সাবান চলে গেছে, এটা আপনার খরচের ব্যাগ, এই ব্যাগ হলো খরচের ব্যাগ, আর ওগুলো ব্যবসার ব্যাগ। খরচের জায়গায় ব্যবসা, ব্যবসার জায়গায় খরচ আর ব্যবসা এক করবেন না, তাহলে পুঁজি খেয়ে ফেলবেন। ঠিক আছে? এক সময় আপনি বেশি ইনকাম করলে বেশি খায়েন, কিন্তু প্রাথমিক অবস্থায় বেশি খাওয়া দরকার নাই, যা আছে তা খাবেন। ঠিক আছে? এই কাজটা করেন, দেখবেন যে এই লিস্টটা লিস্ট হয়ে গেছে, এই বিল প্রফিট হয়ে গেছে, আপনার পার্সোনাল পিবি কমপ্লিট হয়ে গেছে। বলা যাবে পার্সোনাল পিবি? ইয়েস। আজকে মাসের কয় তারিখ? 13 তারিখ। তার মানে আমাদের হাতে আর 17টা দিন আছে। এই 17 দিন আপনার পর্যাপ্ত সময়, এই 17 দিনে এই পারফর্মটা করেন, ছোট করে পুঁজি রাখেন, পার্সোনাল পিবিটা কমপ্লিট করেন। ঠিক আছে? অনেকেই ইয়েস করে বাসায় যে করে না, তা করলে সাকসেস যাবে না ভাই। আমি আমার এটা বললাম, এটা একটা ওয়ার্কশিট, কাজের অংশ, এটা করা লাগবে। আসেন, ডিএক্সন আমাদের কয়টা বেনিফিট দেয়? 9টা। আমাদের সেলিম স্যার কি আসছে? তাহলে স্যার মার্কেটিং পরে আসবে, মানে লাঞ্চের পরে আসবে। উনি বলছে ওনার আগে কাউকে দিয়ে থাকবে কিনা? রেডি? অসুবিধা না, 10 মিনিট 15 মিনিট নিয়ে 15 মিনিট নেই। ভাই আমার কথা শুনতে খারাপ লাগতেছে? আমাদের সেলিম স্যার একটু আসতেছে অন্ধ হয়ে, সমস্যা নাই। আমি তো আপনাদেরকে রেডি করতেছি, কিন্তু টাকার খেলা কিন্তু দেখাই নাই। টাকার খেলা দেখাইছি? টাকার খেলা দেখাই নাই, টাকার খেলা কিন্তু আছে। আপনি কইবেন ডিএক্সএন এ যারা ইনকাম করে 120 টাকা থেকে ইনকাম শুরু হইতে পারে, 2.5 কোটি 3 কোটি 5 কোটি ইনকামে চলে গেছে অনেকেই। কয় দিনে? বছরে নাকি মাসে? একদম দুজন বলছে মাসে। অনেক অ্যাম্বাসিডার আছে, আমাদের শুরু হয় নাই। অনেক অ্যাম্বাসিডার আছে যারা 2.5 কোটি 3 কোটি টাকা মাসে ইনকাম করে। যে ল্যাটিন আমেরিকাতে তাদের ইনকাম, তারা আসেন। আমরা আজকে দেখব ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে কিভাবে মার্কেটিং শিট তৈরি করবে। এটা আমি সবসময় দেখাই, তারপরে দেখাচ্ছি বেসিক কাজ এখানে। কে আছেন একদম ডিএক্সএন নতুন আসছেন মেম্বার? আপু আছে,
ফাতেমা আপা না? ফাতেমা আপাকে কেন্দ্র করে একটা প্ল্যান তৈরি করি, কি বলেন? ইয়েস ফাতেমা আপা ডিএক্সএন করা যাবে? ইনশাআল্লাহ। প্রথমত ডিএক্সএন করবেন এই পণ্য নিজের পরিবারের জন্য, দ্বিতীয়ত সে মানুষকে দেওয়ার জন্য, তাই না? মানুষের সহযোগিতা করার জন্য। তো ফাতেমা আপা ডিএক্সএন এর মেম্বার, ফাতেমা আপা সহ আমি নিজে ক্রাউন অ্যাম্বাসেডর। একই প্ল্যান তো নাকি? Yes. নাকি আলাদা প্ল্যান? No. কারোর জন্য কোনো ডিফারেন্ট প্ল্যান না, সবার জন্য একই প্ল্যান। আমরা আজকে দেখব, আমি 1 বছরের প্ল্যান সবসময় দেখাই। এই 1 বছরের প্ল্যান আমি 2003 সাল থেকে দেখাই, আমি এখনো দেখাই। এটাই প্ল্যান, এর বাইরে কিছু না, ঠিক আছে? কিন্তু এই প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। এই প্ল্যানটাকে কেউ কেউ এক্সিকিউট করে, কেউ করে না। কেউ শোনার পরে মানে না, ঠিক আছে? এখানে বেনিফিট দেখাইছে না একটা, কয়টা? একটা রিটেল প্রফিট দেখাইছে, তাই না? Yes. 15 to 25% অলমোস্ট। তারপরে বোনাস আছে, কি বোনাস? গ্রুপ বোনাস আছে না? আমরা এখানে গ্রুপ নিয়ে কাজ করি না? Yes. 6 থেকে 21% গ্রুপ পাই। গ্রুপটা যখন একটু বড় হয় তখন আমরা কি পাই? স্টার গ্রুপ পাই 25 থেকে 35। বুঝছেন কি না? ডেভেলপমেন্ট বোনাস পাই কত? 15 লিডারশিপ হ্যাঁ, লিডারশিপ বোনাস পাই 15। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাই 2%। ট্রাভেল ইনসেন্টিভ পাই 2%। তারপরে কি পাই? মোবাইল ফোন না? 8 নম্বরে আছে মোবাইল ফোন 20,000। ওভারসিজ 1,60,000 1,60,000। কেউ পায় না। কিন্তু সবার মুখস্থ, কিন্তু কেউ পাচ্ছে না, কারণ কাজ করতেছে না। ভাই আমার বাসায় 5 জন ওভারসিজ পাইছে। আলহামদুলিল্লাহ। মানে আমি ডিএক্সএনের ব্যবসা কিন্তু আমি একা করি না, ভাইবেন না। ফুল ফ্যামিলি। 14 গোষ্ঠী ডিএক্সএন নামাই দিছি। একবার 14 গোষ্ঠী আমার ডিএক্সএন করতে দেয় নাই, এবার 14 গোষ্ঠী ডিএক্সএন কর। বুঝলেন কি না? ইয়েস কারণ আমার ছোট ভাই ডাবল এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, ঠিক আছে? আমার 2 ছাড়া ডায়মন্ড, আমার বাপ ডায়মন্ড, আমার ছোট বোন ডায়মন্ড, আমার শাশুড়ি সিনিয়র ডায়মন্ড। ভাই, ভাবির কি পজিশন? ভাবির দিলে এটা তালি হয়ে যাক। তার মানে যারা আমাকে ডিএক্সএন করতে দেয় না, এখন তারাই ডিএক্সএন করে। বুঝছেন কি না? Yes. তাহলে আপনাকে যারা ডিএক্সএন করতে দিবে না, তারা আপনার সাথে ডিএক্সএন দৌড়াইবো যদি আপনি সাকসেস হন। Yes. আদারওয়াইজ বলবে এই পাগল কদিন ডিএক্সএন, কদিন এটা, কদিন ওইটা, কদিন এটা করছে, সাকসেস হয়নি। ডাইনে বামে কোথাও তাকাই নাই, শুধু একটাই তাকাইছি, শুধু ডিএক্সএন। এজন্য বলছি, শুরুতে বলছিলাম, ঘুমাইতে বলতে পারি, খাইতে বলতে পারি, গোসল করতে বলতে পারি, দাঁত ব্রাশ করতে বলতে পারি, কিন্তু ডিএক্সএন বলি নাই। ইয়েস কোনোদিনও ঠিক আছে? এটা বলার জিনিস না, বলি নাই। কাজ করতে করতে যাই ঘুমাই, ঘুমাতে উঠতে উঠে কাজ করি, এখনো করি, আবৃত্তি করবো, ঠিক আছে? আসেন। কেন বললাম এটা? এই মোবাইল ইনসিডেন্টে কালাম ভাই বললো যে কেউ পায় নাই, অনেকেই পাওয়ার সুযোগ আছে, পায় না। না, যারা কাজ করেনি তারা পায়নি। পরিকল্পনা করে না, এই জন্য পায় না, ঠিক আছে? পরিকল্পনা করে পাবে। আসেন, আমরা বেসিক্যালি যে এখানে কাজটা খেয়াল করেন, এটা তো আমরা নিজেদের মধ্যে করছি না? Yes. এখানে কম্প্রোমাইজ করবেন না, বিশ্বাস করেন। আমরা তো সাধারণ মানুষ ছিলাম, ছাত্র ছিলাম, আমরা এত টাকা পাবো কই ভাই? আমরা পিবি করা টাকা পাবো কোথায়? আমাদেরকে সেল করে পিবি করা লাগবে। এখানে অনেকেই আমার মতো আছেন, অনেকে হয়তো ভালো চাকরি করেন, বা চাকরি করলেও আপনার পয়সা তো আপনার সংসারে লাগে না? ইয়েস তাহলে আপনি সংসারের পয়সা এখানে দিতে কষ্ট হয়ে যাবে, আপনার দেওয়া দরকার নেই। সংসারে যে ইনকাম করছেন সেটা সংসারে খরচ করেন, কিন্তু এক্সট্রা এফোর্ট ডিএক্সএনে দেন, অতিরিক্ত সময়টা ডিএক্সএনে দিয়া ডিএক্সএনের সেলসটা চালু করলে আপনার পিবি মিস হওয়ার চান্স নাই। আদারওয়াইজ কিন্তু আপনি কষ্ট করবেন। আদারওয়াইজ দেখবেন আপনি একবার করবেন, একবার করবেন, ঠিক আছে? আসেন, এই গ্রুপ থেকে বোনাস থেকে শুরু করে ট্রাভেল ইনসেন্টিভ পর্যন্ত এই বোনাসগুলো হচ্ছে মেইন বোনাস। এই বোনাসগুলো একা করার বিষয় না। এই বোনাসগুলো হচ্ছে টিম নিয়ে করার বিষয়। টিম ছাড়া এই বোনাস করা সম্ভব না। আর টিম ছাড়া আপনার অত বড় হওয়ার সম্ভব না, সুযোগ না, ঠিক আছে? ইয়েস এই টিমটা তৈরি করার জন্য আমরা একটা এই বোনাসগুলো পাওয়ার জন্য একটা প্ল্যান পরিকল্পনা নিচ্ছি ফাতেমা আপাকে কেন্দ্র করে। ফাতেমা আপার কাজ কি হইতে পারে নেক্সট 1 ইয়ার? ফাতেমা আপার যা আপনার সেম তাই। আসেন, এই 1 ইয়ারের কাজটা আমরা এখানে দেখাই। আমরা যখন প্রোডাক্ট কিনি, দুইটা বিষয় পাই। একটা পাই কি, প্রোডাক্ট কিনে কি গিফট পাই, পিভি আর কি পাই, এই দুইটা জিনিস পাই।
খেয়াল রাখবেন এই দুইটা জিনিস পড়ায় গন্ডায় বুঝে নেবেন। এই দুইটা হলো আপনার অ্যাসেট, সম্পদ। এই দুইটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। পয়েন্ট ভ্যালু। প্রোডাক্ট কিনলে বিক্রি পাবেন, প্রোডাক্ট কিনলে এসবি পাবেন। একটু আগে আমরা দেখাইছি প্রোডাক্টের দাম যদি 155 হয় পিপি হইতে পারে কত? 35 হইতে পারে 59। এইটার এগেইনস্টে টাকা দিবে, এটার এগেইনস্টে পজিশন দিবে। পজিশনের উপর বেস করে আপনার ইনকাম বাড়বে। ঠিক আছে না? বলে না 6 থেকে 71। আপনি কত পার্সেন্ট যেতে চান? 6% থেকে 71% আপনি বোনাস নিতে পারবেন। কার উপরে? এসবির উপরে। ঠিক আছে? আবার অনেকে চিন্তা করে ভাই 71% যদি আপনারে দিয়ে দেয়, অনেকে আপনাকে প্রশ্ন করবে তাহলে কোম্পানির কি? কোম্পানি থাকবে কই থেকে? এটা ভুয়া। কোম্পানি একটা ফটো আপনাকে বেশি দেয় না। কোম্পানি কি 71% 155 টাকার উপরে দেয়? না, কার উপরে দেয়? এসবির উপরে। 41 টাকা। না, এইটা পুরোটাই কোম্পানি দিয়ে দেয়। কোম্পানির কাজ না, কোম্পানিটা দিবেই, এটা রাখছে দেওয়ার জন্য। 71% আমরা একটা অংশ পাই। আবার যারা স্টকিস্ট আছে তারা কত পার্সেন্ট পায়? 6 থেকে 15%। আছে না? Yes. তারপরে আছে আরো প্রফিট, কি বলে মার্কেটিং এর কস্ট আছে, পুরোটাই দিয়ে দেবে কোম্পানি। এই কোম্পানির কাজ এটা রাখবে। ঠিক আছে? Yes. কিন্তু কোম্পানির টাকা আপনি হাত দিতে পারবেন না। 155 থেকে 150 থেকে 59 বাদ দিলে বাকি টাকাটা কার কাছে? কোম্পানির কাছে। কোম্পানির কিসের দাম? পণ্যের দাম। ফ্যাক্টরির মূল্য, স্টাফের খরচ, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে তার প্রফিট। আছে না? Yes. এই হলো হিসাব। একদম ডিএক্সএন এর মতো এত এলাবোরেটলি এক্সপ্লেইন করা পরিকল্পনা কেউ দেখে না। কোন কোম্পানি সাবান মানে আপনাকে দেখাবে এইভাবে? No. কপি বানায় দেখাবে? No. আমার খরচ হয়েছে এত, আমার এই এত এত, No. কোনদিন বলবে না। ডিএক্সএন এসে আপনার আমার কোম্পানি এক্সপ্লেইন করা আছে সবার। ঠিক আছে? আসেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা আচ্ছা, আমি যে প্রোডাক্টটা নিলাম, যে ওটাতে আমি যে যারে একজনের বিক্রি করলাম, নিজে ইউজ করলাম, বাট ওটা কি আসলে কি কাজ হয়? আমি একজন বিজনেসম্যান, আমি বিজনেস করি, আমি বলি বিজনেস করি, আমি লেডিস আইটেম নিয়ে কাজ করি এবং পাশাপাশি কসমেটিক আছে। বাট আমি করতে পারবো যদি আপনার জিনিসের ভ্যালু থাকে। বাট ভ্যালু বলতে কি যে গুণ থাকে। হ্যাঁ, গুণ থাকে। আবার যেন হাত তালি হবে। আমার জায়গা নেওয়া উচিত, আমি কাজ করবো, আর আমি business করি। Very good. Of Of course, আপু এই প্রোডাক্টের গুণ না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না। কোনোদিন পারবেন? আর আমার অনেক বস। কিনে অনেকের কাছে আমি বিক্রি করতে পারবো, যদি পারে এটা নিয়ে না পাই তাহলে তো Very good. ইনশাআল্লাহ আপনাকে কনফিডেন্স সাথে বলছি বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড এর প্রোডাক্ট গুণ আছে। আমি জড়িত আছি, আমি নারী উদ্যোক্তার সাথে জড়িত আছি। মাশাআল্লাহ। কিন্তু এই জন্য আমি জিনিসটা জায়গা নিলাম। থ্যাংক ইউ আসেন আমরা দেখব 1300 পয়েন্ট এর এগেইনস্টে কত পার্সেন্ট পাওয়া যায়? 6%। 3900 এগেইনস্টে 9%। অনেকেই পারে, আগে পারতো না, অনেকেই পারে, কিন্তু পারলে হবে না। এক্সপ্লেইন করে খাতা করে মানুষকে দেখাইতে হবে। দেখাইতে হবে না? Yes. 13000 পয়েন্ট করলে এটি শিখতে 12%। আবার খেয়াল করে এই পয়েন্ট যখন আস্তে আস্তে বাড়বে, ক্যারিয়ার বাড়বে। 42250 যখন হবে 58500 যখন হবে 21%। ঠিক আছে না? আপনি যখন স্টার কোয়ালিফাই স্টার হয়ে গেলে আপনার কত হলো? 25%। এবারে একটা কোয়ালিফাই স্টার হলে কত? 27। দুইটা কোয়ালিফাই স্টার হলে 29। তিনটা কোয়ালিফাই স্টার হলে 31। তখন আপনি কি হবেন? চারটা কোয়ালিফাই হলে 5টা কোয়ালিফাই হলে 37। 35। আপনি ডায়মন্ড হবেন। ঠিক আছে? তাহলে আমরা আজকে দেখব আমাদের ফাতেমা আপা সহ আমরা যারা আছি ডায়মন্ডের অবস্থান আগে দেখি। ঠিক আছে? 37%। এরপরে আরো অনেক বেনিফিট আছে, সেই বেনিফিটগুলো আমি অল্প করে দেখাবো। এইটা আগে দেখি। হ্যাঁ, এখন আসেন কাজটা কিভাবে করবে। কাজ কিভাবে করবে? কাজটা হলো এই ডিএক্সএন এর কাজটা একটু আগে আমি বলে আসছি যে আমরা রিটেল করতে হবে বা সেলফ ইউজ করতে হবে, তাই না? Yes. রিটেল ইউজ করব, সেলফ ইউজ করব। প্রতি মাসে একটা রিটেল 30 তারিখে 1300 পয়েন্ট করব। বেশি করলে বেশি পাবো, বাট না করলে পাবো না। বাট 1300 পয়েন্ট করতে হবে। 1300 পয়েন্ট করলে কত মাসে পাবো? প্রথমে 6%। 6%। তাহলে ফাতেমা আপা 1300 পয়েন্টের উপরে 6% পাবে। কিন্তু পাবে 2000 এসবি এর উপরে, প্রায় অ্যাপ্রক্স 2000 এসবি। কারণ টিভির উপরে তো দেখা না, এসবি এর উপরে এসবির উপরে। আসেন পেয়ে গেল। বেশি টাকা না, 120 টাকা পাইলো।
ফাতেমা আপা যদি চিন্তা করে আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি 120 টাকা তখন কি হবে? ওই যে অল্প থেকে অল্প দেখেই তো আমার হাতে হবে। আমি নিজে বিজনেস রাখি, একটা জায়গা রাখি, দুইটা জায়গা রাখছি, একটা ভেরি গুড। তাহলে আপা কি করছে যে অল্প থেকে বেশি করতে হবে এটা বুঝে গেছে। শুরুটা একদম অল্প কিন্তু এটা বীজ, ঠিক কি না? Yes. মাটির নিচে কথা বলে বীজ কি বেশি। দেখা যায়? না। গাছ বড় হইলে দেখা যায়। দেখা যায় কিন্তু শুরুটা কোথা থেকে? ওই বীজ থেকে আসে। এখানে কাজটা হলো, প্রথম কাজটা হলো সেলফ ইউজিং সেলিং, দ্বিতীয় কাজটা হলো স্পন্সরিং। এইটা মিস করা যাবে না। এই দ্বিতীয় কাজটার উপর গুরুত্ব দিবেন বেশি, স্পন্সরিং স্পন্সরিং স্পন্সরিং। কয়জন মানুষকে আপনি ডিএক্সএল নিয়ে আসতে পারলেন? 1 2 ওদিকে শুধু আমাদের টিমের এই সামনে। তিনজন কেন বললাম? জাস্ট একটা প্ল্যান দেখেন, 6 জন হতে পারে, 10 জন হতে পারে, 2 জন হতে পারে, 1 জন হতে পারে। আবার অনেকে আছে ভদ্রলোক, ভদ্র মহিলা আছে, কাউকেই বলে না কিন্তু একা একা ইউজ করে, তাও হইতে পারে, ঠিক আছে না? কিন্তু একা একা বড় হওয়া যায় না, সবাইকে নিয়ে বড় হইতে হবে। আসেন, এই জন্য বলছি এই দুইটা, এই সেকেন্ড স্টেপ হলো এই বিজনেসের ব্লাড। রক্ত ছাড়া বাঁচবেন না। এই বিজনেস বড় হবে না স্পন্সরিং ছাড়া। এ বি সি তিনজনকে কি বুঝাইলেন? তিনটে মেম্বার। কি বুঝাইলেন? আপনি যা বুঝলেন, ঠিক না? Yes. আপনি কি বুঝলেন? এই প্রোডাক্ট আপনার পরিবারের দরকার, এই বিজনেস আপনার পরিবারে দরকার। বেসিক জিনিস। আপনার এই প্রোডাক্ট, এই আপনার ফ্যামিলিকে এই প্রোডাক্ট দিতে হবে, আপনার বিজনেস থেকে ইনকাম করতে হবে। এরকম সমমনা মনের মানুষ আপনি তৈরি করবেন। নাকি Yes. নাকি বলবেন বন্ধুরা তোমার ভোটার আইডি কার্ডটা তো একটা ব্যবসা দিন। তো অনেকে ভোটার আইডি কার্ড দিয়েছে, ব্যবসা দেয় না। হ্যাঁ জানি না কিসের ব্যবসা, তাই না? তো হ্যাঁ আরেকজনে চাইছে, আরেকজনে ভোটার আইডি কার্ড দিয়েছে, তখন লাগছে না পেস কই দেয় আগে মেম্বার হয়ে গেছে। দুই জায়গায় ঝামেলা হইতেছে। তারপরে যাকে ডিএক্সএল এ জয়েন করাইছেন তাকে ডিএক্সএল বুঝাবেন, ঠিক আছে? তাহলে বুঝালে সে তার কাজটা করবে। আমি কি কালাম ভাইয়ের কাজ আমি করি না, কালাম ভাইটা কালাম ভাই করে। আমি কালাম ভাইয়ের 13,000 লোক যদি আমার কান দিলে আমি বাঁচবো? না। কালাম ভাইয়ের 13,000 লোক আমার দেখা হয় না, তারা তাদের কাজ করে, আমার কাজ হয়ে যায়, ঠিক আছে? Yes. আসেন, এ বি সি কাজ কি? 1300 পয়েন্ট 1300 পয়েন্ট 1300 পয়েন্ট, ঠিক কি না? তিনটারে কত? 39। আপনি করছেন কত? 13। ফাতেমা আপা নিজে করছেন 13, হয়ে গেছে 39 5200। টোটাল 5200। তাই না? মাসের নাম কি? জানুয়ারি। জুন। জুন জুন। হয়ে গেছে কত? 5200। ক্যারিয়ার কত? 9% চলে গেছে। ছিল হওয়ার কথা ছিল 1 লাখ করলে কত? 6 হয়ে গেছে কত? 9। এই হলো টিম ওয়ার্কের খেলা, ঠিক আছে? টিম ওয়ার্ক আপনাকে বড় করে ফেলবে। তাহলে এখন ওনার পাওয়ার কথা 6, উনি পাবে 9, ঠিক আছে না? উনি 6 উনি 6 উনি 6, ঠিক আছে? অনন্ত ওনার পাবে, গ্যাপ মানি পাবে 3 3 3, ঠিক আছে? বুঝলেন কিনা? এই কাজটা জুনের পর যদি জুলাই দেন, দেখেন কি হয়। জুলাই আপনি ফাতেমা আপা 3 জন জয়েন করলে, ওরা যদি 3 জন করে জয়েন করে, দেখেন বাইরে গেছে না লোক? Yes. 3 9 10 করে 12 13 14 15 16 জন হয়ে গেছে। এটা প্ল্যান করে দিছি। 3 জনই হবে জরুরি না, কেউ 2 জন হবে, কারো 1 জন হবে, কারো 10 জন হবে, কিন্তু হবে। তাহলে যদি 16 জন হয় 1300 পয়েন্ট করলে প্রায় 20,000 উপরে পয়েন্ট হবে। 20,800। 20,000 21,000 পয়েন্ট হয়, 20,800 পয়েন্ট হয়। হ্যাঁ, আর 20,800 প্রথম দ্বিতীয় মাসে আছে 2600 পয়েন্ট, 5200 পয়েন্ট, দুটো যোগ করলে কত? 26,000। কার্ড মধ্যে দেখা যাবে ফাতেমা আপা এই পুরো টিম নিয়ে প্রায় 40-45 জনের মেম্বার বেশি হয়। 45 জন মেম্বার হলে আবার পয়েন্ট প্রায় 60,000। প্রথম দ্বিতীয় মাসে আছে প্রায় 26,000, তাই না? যোগ করলে কত হাজার? 80,000 প্লাস। 80,000। 80,000 আপা একা করছে? না। 80,000 করছে? করছে কত হাজার? 1300। 1300 1300 হয়ে গেছে কত? 80,000। কিন্তু আবার এখানে যে খেলা হয়েছে, খেলাটা কি খেলা? টিম। পিপল কানেক্টেড, বুঝছেন কিনা? Yes. পিপলের একটা সমাগম হয়েছে, যে পিপল থেকে শুধু উনি 6 জনকে চিনে, বাকিগুলো সিস্টেম চিনে গেছে, বুঝা গেল? Yes. তাহলে 80 জনের মাধ্যমে 45 জনের মাধ্যমে উনি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে একটা স্টেশন, দুইটা স্টেশন, তিনটে স্টেশন মিলে উনি কি হয়ে গেছে? স্টার রুবি। 4টা 5টা 6টা মিলে কি হয়ে গেছে? স্টার ডায়মন্ড।
যদি কেউ প্রপারলি করে স্ট্রাজের অবস্থায় ইনকাম আছে মিনিমাম 20, মিনিমাম 30, মিনিমাম 40 থেকে 50,000। বেশি না। এখন আসেন 1300 পয়েন্টের প্রোডাক্ট 40,000 পাইছেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে 5,000 লাগে, এটা বেচা দরকার আছে আর না নিজে খাবেন কে? বন্ধু বান্ধবের খাওয়াই, কফি কিনবেন, চা কিনবেন, এবার গল্প করবেন যে 50,000 পাই এই চা খাই, গরম খাওয়াই। হ্যাঁ? ওটাকে পাইয়া দিই। আগে আগে না, না, আগে না, পাওয়ার পরে বলতেছি, পাওয়ার পরে পায়া খাওয়াবেন, ঠিক আছে না? গল্প করবেন, খাওয়াবেন, দেখবেন আপনার আইডিয়া ইনকাম কমবে না, বাড়তে থাকবে। তা আমি এতটুকু যা প্ল্যান দিলাম, এই প্ল্যানটা পরিকল্পনা আছে, আমি 2টা প্ল্যান বোনাস দেখে শেষ করবো। সকালে রেডি? দেড়টা দিকে নামাজ হবে, 2টা দিকে হবে আর না একটা একটা হবে। এটা কোন কথা হলো? সিনেমা সব কি করলো?